যে অঙ্কগুলো হয়ে গেছে সেগুলো প্র্যাকটিস করতে থাকো। এবার পার্সেন্টেজ রিলেটেড তোমার যদি কোনো কোশ্চেন বেঁধে থাকে তাহলে সেটা আমাকে পাঠাবে। পার্সেন্টেজ, প্রফিট লস, ওদিকে টাইম এন্ড ওয়ার্ক, পাইপ এন্ড সিস্টেম। আচ্ছা দেখো 7 নম্বর কোশ্চেন যদি করি আজকে, 7 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদে আসলে এত টাকা হবে। 7 নম্বর। আচ্ছা এখানে বলেছে দেখো 6 মাস অন্তর আর 2 বছরের বলেছে। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদে আসলে, এটা পারবে না কারণ আমি 4 বছর তোমাদের দেখাইনি। হ্যাঁ, 4 বছর দেখাইনি। এখানে আমি কি বলেছিলাম যে রেট অফ ইন্টারেস্ট দেখো 20% যেটা রেট অফ ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে গিয়ে 12 মাস হিসাবে। কারণ আমরা বলেছিলাম রেট অফ ইন্টারেস্ট যদি কোনো কিছু না লেখা থাকে তাহলে সেটা আমরা 12 মাস ধরে নিব। কারণ রেট অফ ইন্টারেস্টই 1 বছরের রিসপেক্টেই হয় সাধারণত। তা এখানে বলেছে যে 6 মাস অন্তর সুদ তোমাকে বের করতে হবে। তাহলে 6 মাস অন্তর, তাহলে 12 মাসের যদি রেট অফ ইন্টারেস্ট 20% হয় তাহলে 6 মাসের কত হয়ে যাবে? 6 দিয়ে 12, তাহলে কত হয়ে গেল? 10%। তাহলে রেট অফ ইন্টারেস্ট 10%। অথবা আমরা এরকম ভাবেই করতে পারবো যে তুমি এরকম ভাবে করতে পারো, দেখো তোমাকে 2 বছর বলেছে, টাইম হচ্ছে গিয়ে 2 ইয়ার, টাইম হচ্ছে 2 ইয়ার। এক ইয়ারে তোমার দুটো হাফ ইয়ারলি থাকে, 2 হাফ ইয়ারলি থাকে তোমার এক ইয়ারে। তাহলে 2 বছরে টোটাল কত হলো? 4টা হাফ ইয়ারলি হয়ে গেল, 4টা হাফ ইয়ারলি হয়ে গেল 2 বছরে। এক ইয়ারে তোমার দুটো, তাহলে তোমার টোটাল 4টা হাফ ইয়ারলি হয়ে গেল। এবার এখানে বলা হয়েছে 6 মাস অন্তর দেয় সুদের হারে, তার মানে প্রথম 6 মাস পরে সুদ আসল হয়ে যাবে, আবার 6 মাস পরে সুদ আসল হয়ে যাবে, আবার 6 মাস পরে সুদ আসল, আর আবার 6 মাস পরে সুদ আসল। তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা ট্রি মেথড যেটা করব সেটা তোমাকে 4 বছরের ক্ষেত্রে বের করতে হবে। এবার 4 বছরের আমরা কিভাবে বের করব সেটা একটু দেখে নিতে হবে। দেখো আমি ধরার একটা নিয়ম বলেছিলাম যে আমরা প্রিন্সিপাল কিভাবে ধরবো। রেট অফ ইন্টারেস্ট 10% মানে কত হচ্ছে? 1/10। 10% মানে হচ্ছে 10/100, ক্যালকুলেশন করে আমরা 1/10 পেলাম। তাহলে প্রিন্সিপাল ধরার নিয়ম বলেছিলাম, যেহেতু এখানে 2 ইয়ার মানে 4 হাফ ইয়ারলি হচ্ছে, তাহলে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এই যে 4 হাফ ইয়ারলি হচ্ছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এখানে 10⁴ করব। 4 হাফ ইয়ারলি হয়েছে সেই জন্য 10⁴ করতাম, 10⁴ করলাম। কিন্তু হাফ ইয়ারলি টাফ ইয়ারলি যদি কোনো কিছু না থাকতো তাহলে 2 এর রেসপেক্টে করলে কি করতাম? এখানে আমরা 10 এর স্কয়ার করব। তাহলে যেহেতু হাফ ইয়ারলি আছে সেই জন্য আমরা কি করলাম? 10 এর স্কয়ার করলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে। 4টা শূন্য হবে। আচ্ছা এবার আমরা 4 বছরের ক্ষেত্রে কিভাবে বের করছি দেখো। 4 বছরের জন্য কি করলাম? 4টা তোমার এখানে আমরা ট্রি করলাম। এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। আচ্ছা 20%, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করে নি। সুদে আসলে বলেছে এত টাকা, সুদে আসলে বলেছে তোমার 7320। দাঁড়াও আর অন্যভাবে করা যাবে কিনা আমি দেখছি। না প্রিন্সিপাল তো দেওয়া নেই, তাহলে আমাকে প্রিন্সিপাল আগে বের করতে হবে কত টাকা। তাহলে প্রিন্সিপালই চেয়েছে, তাহলে এইভাবেই করতে হবে। আচ্ছা আর একটা নিয়ম আছে, করলে করা যায়, আগে এইভাবে করে নি। দেখো তাহলে একের 10, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1/10, তার মানে কত হলো? 1000, 1000, 1000, এখানে 1000। প্রথমে আগে আমরা কি করব? 2 বছরে বের করছি, তাহলে 1000 এর আবার 10% যদি বের করি তাহলে কত হয়ে গেল? 100। এবার এই 2 বছরে যতগুলো সুদ পেয়েছি সবগুলোর সুদ আমরা 3 বছরের ক্ষেত্রে বের করব। তাহলে 3 বছরের ক্ষেত্রে সবগুলো সুদ বের করানো মানে এই 1000 এর সুদ বের করানো, তাহলে কত হলো? 1/10 করলে 100 হবে। এই এই যে 1000 আছে তার যদি সুদ বের করি তাহলে কত হয়ে গেল? 100। 10% তো 1/10, সবগুলো 1/10, তাহলে এটা কত হয়ে যাবে? 10 হলো। এবার 4 নম্বর দেখো, ফোর্থ ইয়ারের ক্ষেত্রে যতগুলো সুদ তুমি 3 বছরে পেয়েছো সবগুলোর সুদ বের করতে হবে তোমাকে। এই 1000 এ যদি বের করি তাহলে 100, পরের 1000 এ যদি বের করি তাহলেও কত হচ্ছে? 100। এই 1000, এই 1000, এখানে একটা 1000 আছে, এই 1000 এ বের করলাম। আমি তোমাকে দেখিয়ে দিই, অন্য কালি দিয়ে দেখা তাহলে সুবিধা হবে। প্রথমে এই 1000 এ বের করলাম, এই 100টা পেলাম। এই 1000 এ বের করলাম, এই 100টা পেলাম। তারপর এই 1000 এ বের করলাম, এই 100টা পেলাম। এবার 100 গুলো আছে, দেখো 3টে 100 আছে, তাহলে এই 3টে 100 কি হবে? 10, 10, 10। আর লাস্টে এই 10 এর কত পাবো? 1 পাবো। এটা দেখে মনে হচ্ছে যে টাইম লাগছে, কিন্তু টাইম লাগবে না করতে, খুব তাড়াতাড়ি করতে পারবো। তাহলে টোটাল কত টাকা সুদ আসলে হলো বলো? এখানে সুদ আসলে বলে দিয়েছে 7320.5।
সুদ আসলে বলেছে তোমার 2 বছরের সুদ আসলে বলেছে 7320.5 টাকা। তাহলে এখানে কত হলো আমরা হিসাব করে দেখব। আমরা ডিজিটাল সাম দিয়েও করে দেখব হচ্ছে কিনা, কারণ এইভাবে যদি করো তবুও কিন্তু টাইম লাগছে অঙ্কটা করতে, কিছু অঙ্ক তো ক্যালকুলেটিভ থাকবে। তাহলে টোটাল সুদ আমরা ক্যালকুলেশন করছি, দেখো টোটাল সুদ যদি করো তাহলে কতগুলো 1000 আছে, চারটা 1000 মানে 4000 হয়ে গেল। এরপরে দেখো 100 গুণ 1 2 1 2 3 4 5 6, ছটা 100 মানে কত হয়ে গেল 600। তারপরে 10 গুণ 1 2 3 4, চারটা 10 মানে কত হলো 40, আর একটা 1, তাহলে টোটাল যদি আমরা সাম করে পাই তাহলে কত হয়ে যাচ্ছে 1 4 6 4, 4641 টাকা। সুদে আসলে যেটা সুদ যেটা পেলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা পেলাম সেটা হচ্ছে 4641 টাকা। কিন্তু আমাকে বলেছে যে 2 বছরের সুদে 2 বছরের সুদ আসল হচ্ছে 7320.5। তাহলে এবার বলো যে এটা হচ্ছে সিআই পেলাম, তাহলে আমি যদি বলি যে অ্যামাউন্ট কত হয়েছে, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস সিআই। প্রিন্সিপাল মানে কত হয়ে গেল দেখো, প্রিন্সিপাল মানে হয়ে যাচ্ছে তোমার 10,000 টাকা, আর এদিকে হচ্ছে তোমার 4641 টাকা। তাহলে একবারে যদি আমি বলি 4, একবারে বসিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা মুখে মুখে করে নিতে পারবে, 14,641 রুপিস, 14,641 রুপিস, ঠিক আছে। দেখে কঠিন মনে হচ্ছে কিন্তু কঠিন না অঙ্কটা, হ্যাঁ। আচ্ছা এবার বলো যে সুদে আসলে আমরা যেটা এটা পেয়েছি, ঠিক আছে, এটা যেটা পেয়েছি 14,641, এই যে রুপিসটা পেয়েছি এটা সমান কত গো? এটা সমান আমাদের কোশ্চিনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি তোমার 73, আমাদের কোশ্চিনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 7320 তাহলে তুমি দেখে বুঝতে পারছো যে এটার ভ্যালু হচ্ছে এটা, তার মানে এটা দিয়ে এটাকে কত দিয়ে গুণ করলে এটা পাবে, তুমি হাফ দিয়ে গুণ করলে পাচ্ছ না। 14,641 কে দেখো এটা ডবল, এটা ডবল হচ্ছে এটা, 7320.5 এর ডবল হচ্ছে এটা, তাহলে এটার সাথে হাফ গুণ করলে এটা পাচ্ছি। তাহলে আমি যদি প্রিন্সিপাল বের করতে চাই তাহলে প্রিন্সিপাল কত আছে, প্রিন্সিপাল আমি যেটা ধরেছিলাম সেটা হচ্ছে 10,000, তাহলে 10,000 এর ভ্যালু কত হয়ে গেল প্রিন্সিপাল, কত নম্বর করছি, হ্যাঁ, তাহলে এটাকে হাফ দিয়ে গুণ করবো, তাহলে হাফ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে রুপিস। বুঝতে পারলে ভালো অঙ্ক এটা। রনি, বন্দনা, মৌসুমী তিনজন আছো। 4 বছরের ক্ষেত্রে এটা কি এটা বোঝা গেছে, তুই যেটা করলাম 4 বছরের, সাধারণত পরীক্ষাতে 4 বছর খুব কম আসে। হুম, ব্যাংকের ক্ষেত্রে দেয়। আমি আরেকটা অন্যভাবে ট্রাই করছি, হচ্ছে কিনা দেখছি। এটা বুঝতে পারলে কিনা বলুন, নাহলে আরেকবার বোঝাচ্ছি। না 100 ধরলে তো হবে না, কারণ তুমি ওই জায়গাটা ভুল করেছো, যে এখানে যে 4 বছর আছে তোমার ক্যালকুলেশন তখন যে লেন্দি হয়ে যাবে। হাফ ইয়ারলি, 1 বছরে দুটো হাফ ইয়ারলি হচ্ছে না, তাহলে 2 বছরে 4 হাফ ইয়ারলি। এখানে আমরা যেটা নর্মাল 4 ইয়ারের যেটা বের করি সেখানে সেটা এখানে 4 ইয়ার হিসাবেই তো হচ্ছে, কারণ এখানে 4 হাফ ইয়ারলি আছে। সূত্র তো আমি ওটাই প্রয়োগ করছি। যদি 4 বছর বলে দিত তাহলে 4 বছরের ক্ষেত্রে তুমি কি করতে, 10⁴ করতে। এখানে 2 বছর বলেছে বলে তুমি 10 এর স্কয়ার করেছো, 10 এর স্কয়ার করলে তো হবে না, ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে। 10 এর স্কয়ার ধরে করা যায়, তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন কঠিন হয়ে যায়, শূন্য দিয়ে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হচ্ছে। 2 ইয়ারলি মানে হচ্ছে 4 হাফ ইয়ারলি, এখানে 4 হাফ ইয়ারলি মানে 4 বছর হিসাবে ট্রিট হচ্ছে এখানে। কি বোঝা গেল? হুম। আচ্ছা আমি অন্য আরেকটা মেথডে দেখছি, হ্যাঁ বাকিটা বুঝতে পারলে কিনা। বন্দনা তো অনেকদিন ক্লাস করেনি। বন্দনা তুমি কোথায় ছিলে এতদিন, এতদিন পরে হঠাৎ করে? আরেকটা মেথডে ট্রাই করছি গো, দেখা যাক হয় কিনা। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট তুমি বলো,
রেট অফ ইন্টারেস্ট এখানে কি বলেছে 6 মাস অন্তর দেয় সুদের হারে বলেছে, ঠিক আছে 6 মাস অন্তর। তাহলে রেট অফ ইন্টারেস্ট কিভাবে বের করবো? 20% রেট অফ ইন্টারেস্ট 7 নম্বরটা করছি। 20% রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে তোমার 1 বছরের ক্ষেত্রে, মানে 1 বছর মানে 12 মাস, তাহলে 6 মাস বলে 6 মাস দিয়ে গুণ করতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল? 10%। তাহলে আমাদের যেটা একটা অ্যামাউন্টের সূত্র ছিল, হ্যাঁ অ্যামাউন্টের সূত্র ছিল কি P 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, এটা আমাদের অ্যামাউন্টের সূত্র ছিল এবং এটা সমান তোমার কোশ্চিনে তোমাকে বলে দিয়েছে কত? 7320.5। প্রিন্সিপাল তো আমি বের করব, প্রিন্সিপাল আমি জানি না। রেট অফ ইন্টারেস্ট আমি পেয়ে গেলাম 10 ডিভাইডেড বাই 100। n এর ভ্যালু কত হবে বলো? n এর ভ্যালু তো আমি বের, এখানে n এর ভ্যালু আমাকে বলেছে 6 মাস অন্তর, তাহলে প্রিন্সিপাল হচ্ছে গিয়ে আমার জিজ্ঞাসা, n হচ্ছে গিয়ে এখানে n মানে হচ্ছে টাইম, তাহলে টাইমটা আমি এই পাশে লিখছি, আছে এখান থেকে লিখে দিচ্ছি, দাঁড়াও অন্য কালে দিয়ে লিখি। টাইম সমান হচ্ছে n। এবার n মানে কি বলেছে দেখো, আমাকে টোটাল বলেছে 2 ইয়ার, কিন্তু 2 ইয়ার বসালে হবে না, 2 ইয়ার বসালে হবে না, কারণ বলেছে আমাকে 6 মাস অন্তর। আমাকে যদি বলতো 1 বছর অন্তর তাহলে আমি 2 বসাতাম এর ভ্যালু, কিন্তু যেহেতু বলেছে 6 মাস অন্তর দেয় সুদের হারে, তাহলে 2 বছরে কটা তোমার 6 মাস হচ্ছে বলো? তাহলে 2 বছর হচ্ছে গিয়ে, আমরা 1 বছর জানি 2 হাফ ইয়ারলি, এই যে LF, তাহলে 2 বছর হচ্ছে গিয়ে তোমার 4টা। তাহলে এখানে কি হবে? মাথাতে তোমার 4 হবে, 7320.5। এবার আমি যদি ডিজিটাল সাম বোথ সাইডে লাগাই, ঠিক আছে, এখান থেকে আমি পি এর ভ্যালু বের করবো ডিজিটাল সামে। শূন্য শূন্য কেটে গেল, দেখো নিচে শূন্য, আমরা জানি যে নিচে যদি শূন্য থাকে তাহলে ডিজিটাল সাম একই হয়, ঠিক আছে। 100 থাকলে, পয়েন্ট থাকলে আমরা ধরি না, কারণ ওটার ডিজিটাল সাম একই হবে। তাহলে এখানে 1 আর এখানে কি হচ্ছে? 1 হচ্ছে ডিজিটাল সাম, কারণ 10 এর ডিজিটাল সাম 1, 100 ডিজিটাল সাম 1, মানে আলটিমেট ডিজিটাল সাম কত হলো? 1/1, মানে একই হবে ডিজিটাল সাম, ঠিক আছে। আচ্ছা, এটা সমান, এইদিকে দেখো ডিজিটাল সাম কত হচ্ছে? 7 2 এ 9 কেটে গেল, 5 3 এ কত পেলাম? 8 পেলাম, 5 3 এ 8 পেলাম, বেশ। তাহলে p ইনটু 2 দিস ইকুয়ালস টু 8। এবার তোমার মনে হবে যে 2 এর সাথে এটা কেটে দিই, না, ডিজিটাল সামে এরকম কাটা যায় না, ডিজিটাল সামে কিন্তু এরকম কাটা যায় না। p ইনটু 2 আলটিমেট 8 পেলাম, তাহলে p সমান হচ্ছে 8/2। ডিজিটাল সামে সবসময় নিচে 1 করার চেষ্টা করবো, তাহলে 8 এর সাথে আমি কি গুণ করলাম? 5। 2 এর সাথে আমি কি গুণ করলাম? 5, 40 4। আর কিছু ভুল করেছি নাকি? 7 2 এ 9, 5 3 এ 8। আচ্ছা, এখানে 4 আছে গো, এখানে 4 আছে, হ্যাঁ পাওয়ারে 4 আছে, তাহলে পাওয়ারে 4 যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে, এখানে ভুল করেছি। ধরো কিছু একটা মিস্টেক হচ্ছে, 10%, 10%, তাহলে 10/1, 4 হাফ ইয়ারলি 4 বসলো, ঠিক আছে। এখানে 1 1 প্লাস 1 2 টু দি পাওয়ার 4, 5 3 এ 8। আচ্ছা ঠিক আছে, 8। তাহলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, হ্যাঁ 16 সমান হচ্ছে 8। আর এটা যত ফাস্ট তুমি বের করতে পারবে, 8। p সমান হচ্ছে 8/7, নিচে 1 করার চেষ্টা করব, তো 8 ইন্টু 4, 7 ইন্টু 4, 7 ইন্টু 4, তাহলে কত হলো? 8 4 এ 32, মানে 5, আর নিচে কত হয়ে গেল? 1, কারণ 4 7 এ 28, 28 মানে কত? 10, 10 মানে কত? 1। তাহলে দেখো p এর ভ্যালু কত পেলাম? p এর ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে 5। এখানে অপশনে দেখো p এর ভ্যালু 5 কোথায় আসছে? তাহলে এটা তো হচ্ছে না, এটা তো 9 হচ্ছে, এটাতে কত হচ্ছে? 4, এটাতে হচ্ছে 5, এটাতে হচ্ছে 6। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? সি এরটা। এটা বুঝতে পারলে বলো? আর টাইম 4 আছে, এটা ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে এই অঙ্কটা না এইভাবে করব, কারণ যখন অ্যামাউন্ট দিয়ে দিবে আর এরকম বড় ক্যালকুলেশন হচ্ছে, তখন তুমি ডিজিটাল সামে যেতে পারো। অপশনগুলো আগে দেখে নিবে। এবার দেখে মনে হচ্ছে যে আমাকে এইটুকু ক্যালকুলেশন করতে হচ্ছে, এতটা না, এটুকু ক্যালকুলেশন করতে হবে না, কারণ তুমি ডিজিটাল সাম যদি না বুঝো তাহলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তুমি ফাস্ট করতে পারবে। আমি যদি করি তাহলে ফাস্ট করে দেবো, এখানে এই 4টে লাইনে আমি করবোই না, ঠিক আছে, এই 4টে লাইনে আমি করবোই না।
বন্দনা, মৌসুমী, রনি, বোঝা যাচ্ছে? বাকিরা? এখানে দেখো একটা জিনিস, এক, আর এর ভ্যালু নিচে 100 আছে মানে ডিজিটাল সাম 1, আর এর ভ্যালু 10 মানে ডিজিটাল সাম 1, এন এর ভ্যালু হচ্ছে 4। কত ফাস্ট করা যায়? 7 2 এ 9 হয়ে গেল, 5 3 দেখো 5 3 এ 8 হয়ে গেল। ঠিক আছে, তো মুছে দিই একটু। 7 2 এ 9 হয়ে গেল মানে 5 3 এ 8 হয়ে গেল। পি সমান কত বসাবো? 8, 2 এর স্কয়ার করে, এখানে 2 এর স্কয়ার 4 মানে 16, 16 মানে কত? 7, 4 7 এ 28 মানে 5, 4 8 32। তাহলে এইভাবে ক্যালকুলেশন করবো। এবার অপশনে দেখে নেবো কোনটা ডিজিটাল সাম সেম। এইভাবে করব, এতটা ফাস্ট হতে হবে নিজেকে। আচ্ছা, এবার এবার কোশ্চিন নাম্বার দেখো। কোশ্চিন নাম্বার দেখবে, কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু এটা নিয়ে মনে হয় 3টে ক্লাস হয়ে গেল, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টটা খুব ভালো করে আমি ভেবেছিলাম যে তোমাদের একটা ক্লাস দুটো ক্লাস বেশি লাগবে, কিন্তু একটু ভালো করে বুঝবে, তাহলে সিম্পল ইন্টারেস্ট আরো ইজি হয়ে যাবে। এবং অনেকের বুঝতে অসুবিধা হয়। কোশ্চিন নাম্বার কোশ্চিন নাম্বার 8 করায় নাকি? কোশ্চিন নাম্বার 8 বেঁচেছে নাকি? 3 মাস অন্তর 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকা সুদ দেওয়া হলে, মানে 3 মাস অন্তর দেয় সুদের হারে কত টাকার 10% হারে 6 মাসের সুদে আসল এত টাকা হবে। ঠিক আছে, 3 মাস অন্তর দেয় সুদের হারে কত টাকার 10% হারে 6 মাস এর সুদ আসল এত টাকা হবে। কত টাকা চেয়েছে? তাহলে এবার একটা জিনিস বলো, 6 মাসের সুদ চেয়েছে, বেশি দিন চাইনি কিন্তু 6 মাসের। তাহলে একটা তো ট্রি মেথড আছে, ট্রি মেথডটা কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি। যে আর হচ্ছে গিয়ে আরটা প্রথমে আমরা বের করব 10% রেট অফ ইন্টারেস্ট। এখানে দেখো 3 মাস অন্তর চেয়েছে, 3 মাস অন্তর, আর টোটাল টাইম হচ্ছে 6 মাস। টাইম কিন্তু তোমাকে বলেছে 6 মাস, বেশি দিন কিন্তু বলেনি, 6 মাস বলেছে। এবার আমাকে বলো যে একটা জিনিস, যে 10% যেটা রেট অফ ইন্টারেস্ট হয়, 10% যেটা রেট অফ ইন্টারেস্ট আমরা ধরে নেবো, কোনো কিছু যদি না বলে দেয় তাহলে ধরে নেবো এটা 12 মাসের। ঠিক আছে, 10% হারে মানে এটা 12 মাসের সুদ। তাহলে আমাকে 3 মাসের সুদ বের করতে হবে, যে 3 মাস 3 মাসের সুদের হারটা কত হচ্ছে। তাহলে 3 4 কত 12, 2 দিয়ে কাটলে 2 হচ্ছে, 2 দিয়ে কাটলে কত হলো 5, মানে 5/2। তাহলে 5/2 হয়ে গেল। টাইম, টাইম দেখো তোমাকে বলেছে 6 মান্থ, আর 6 মান্থে কটা 3 মাস আছে গো? দুটো 3 মাস, মানে 2 কোয়ার্টার, 2 কোয়ার্টারলি। দুটো 3 মাস আছে, আমি বাংলাতে লিখেছি দুটি 3 মাস। তাহলে দুটি 3 মাস মানে কি হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, ট্রি মেথডে যখন করব তখন আমাকে সেক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল ধরছি। আচ্ছা, প্রিন্সিপালটা ধরে নিই, তখন আমাকে দুটো লাইন কিন্তু ড্র করতে হবে। পার্সেন্টেজের জন্য নিচে 100 এলো, তাহলে 200 হলো, তাহলে 5 40 কত 200, মানে কত পেয়ে গেলাম 1/40। রেট অফ ইন্টারেস্ট কত? 1/40। ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম যে পি ধরবো কিভাবে। এই যে দেখো 6 মাস বলেছে, 6 মাসে দুটো 3 মাস আছে, 3 মাস অন্তর যেহেতু বলেছে, তাহলে পি আমি ধরবো এই দুটো 3 মাস আছে বলেছে, এই জন্য আমি কি করলাম 40 স্কোয়ার করলাম, মানে কত হলো 1600। বের করো দেখি, এভাবেই করে নিই আগে, দেখি হচ্ছে কিনা। 6 মাসে সুদে আসলে বলেছে, তাহলে 1/40 ক্যালকুলেশন করো। তাহলে কত হয়ে গেল 1/40 যদি করি 40 টাকা, এখানে 40 টাকা, 1/40 করলে এখানে কত হলো 1 টাকা। তাহলে আমরা যেটা পেলাম, সিআই যেটা পেলাম, সিআই হচ্ছে গিয়ে আমার 81 টাকা। আর প্রিন্সিপাল যেটা আছে, প্রিন্সিপাল আমার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে, আমি যেটা প্রিন্সিপাল ধরেছি লেট বলে, যেটা প্রিন্সিপাল ধরেছি, প্রিন্সিপাল ধরার নিয়ম বলেছিলাম, নিচে যেটা 40 থাকবে সেই 40-এর কি করব, এখানে দেখো 2 ইয়ার মানে দুটো 3 মাস আছে, 2 ইয়ার আমরা বলে 2 এর স্কয়ার করি, এখানে দুটো 3 মাস আছে বলে 2 এর স্কয়ার করলাম, 40-এর স্কয়ার করলাম। তাহলে এখানে কত হচ্ছে 1600। তাহলে অ্যামাউন্ট কত হয়ে গেল? অ্যামাউন্ট হয়ে গেল, সরি 1600 যোগ করছি, তার মানে 1681। এই 1681 হচ্ছে কি তোমার এখানে অ্যামাউন্ট। ঠিক আছে,
কিন্তু এখানে অ্যামাউন্ট কত বলেছে, এখানে যেটা অ্যামাউন্ট বলেছে সেটা হচ্ছে 10506.25, তাহলে 1681 মানে কত হয়ে গেল, 1681 সমান হচ্ছে, এখানে জায়গাটা শর্ট হয়ে গেল, ধরো আমি নিচের দিকে করি, তার মানে 1681 রিপ্রেজেন্ট করছে 10506.25, তার মানে এখান থেকে তোমাকে একের ভ্যালু বের করতে হবে, এখান থেকে একের ভ্যালু বের করার পরে তোমাকে কি করতে হবে, আবার তোমাকে প্রিন্সিপাল চাইছে, তার মানে 1600 ভ্যালু বের করতে হবে। দেখো এখানেও তুমি ডিজিটাল সাম ইউজ করতে পারো, আমি এটাও, কারণ এখানে নর্মাল যদি আমি ভাগ করতে যাই না তাহলে আমি ফেসে যাব, নর্মাল যদি ভাগ করতে যাই তাহলে আমি ফেসে যাব। তাহলে কিভাবে করব, এখানেও আমি ডিজিটাল সাম, যদি ভুলবশত আমি পরীক্ষার হলে ক্যালকুলেশন করেই ফেললাম এটুকু, তাহলে আমি কি ব্যাক যাব, আমি ব্যাক যাব না, আমি এখানেই ক্যালকুলেশন করে নেব। কি করব, যে এখানে 1600 এর ভ্যালু বের করতে হবে, তাহলে একের ভ্যালু কত হয়ে গেল, 10506.25 ডিভাইডেড বাই 1681। এবার আমাকে 1600 ভ্যালু বের করতে হবে, এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 1600 ভ্যালু, আমি ওইভাবে দেখাচ্ছি, হ্যাঁ 1600 ভ্যালু বের করতে হবে, তাহলে তার আগে তুমি ডিজিটাল সাম বের করো না। দেখো ডিজিটাল সাম কিভাবে করব, 5 2 7, আচ্ছা এখানে 6 6 2 8, 8 1 9, 9 হলো বাদ হয়ে গেল, 5 আর 5 10, মানে উপরে কত পেয়ে গেলাম, ডিজিটাল সাম 1, 8 আর 1 9, 9 হলো বাদ দিয়ে দাও, 6 1 কত 7, আর 1600 এর ভ্যালু কি হবে, 1600 দিয়ে গুণ হবে, 1600 দিয়ে গুণ হওয়া মানে কত, 1/7, এখানেও 7 হলো, তাহলে 7 7 কাটতে পারবো না, আমরা কি করব, উপরে 4 দিয়ে গুণ করব, 7 into 4, নাহলে এখানে হয়ে যাবে, মিলে যাচ্ছে, কাটলেও মিলে যাচ্ছে, কিন্তু সব জায়গায় মিলবে না, 7 into 4, তাহলে ডিজিটাল সাম উপরে কত হলো 1। এবার তুমি দেখে নাও এখানে তোমার প্রিন্সিপাল যদি বের করতে বলে তাহলে কোথায় 1 হচ্ছে, এই যে দেখো অপশন সি হচ্ছে গিয়ে 1 আছে, এই ডিজিটাল সাম শুধুমাত্র 1, বাদবাকির ক্ষেত্রে 9 কেটে গেল, আচ্ছা এখানে হচ্ছে গো, এখানে 5 5 10, 10 মানে কত 1 হচ্ছে, এখানে 9 কেটে গেল 5 হবে, এখানেও কি হচ্ছে 9 হচ্ছে, তাহলে হিসাব মতো তোমার দুটো অপশন সি অথবা ডি, তার মানে এখানে তোমাকে ক্যালকুলেশন করতেই হচ্ছে, 5 5 10, 10 মানে কত হচ্ছে 1 হচ্ছে, দুটো ডিজিটাল সাম সেম হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করা যায়, সেক্ষেত্রে তুমি ডিজিটাল সাম কিন্তু অ্যাভয়েড করতে পারো, তাহলে এখানে দেখো এখানে কিন্তু অ্যান্সার সি আছে, তাহলে আমাকে ক্যালকুলেশনটা এখানে করতে হবে। রনি বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, তাহলে এখানে কিন্তু আমি ফেঁসে গেলাম, অ্যান্সার হয়তো তোমার সি এরটাই নেবে, তোমরা যদি অ্যান্সার দেখো অ্যান্সারটা হয়তো 10,000 টাকা নেবে, কারণ এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার এমন দেয় যেটা খুব তোমার রাউন্ড ফিগারে দেয়, মানে 9550 হয় না সাধারণত, 10,000 টাকাই হবে অ্যান্সার। তবু আমরা কি করবো, ভাগ করে একবার দেখে নেবো, তোমরা একবার এইভাবে এটাকে ভাগ করে দেখে নিও, ঠিক আছে, কারণ এইভাবে করতে গিয়ে তোমার কিন্তু যেইভাবেই করো এখানে কিন্তু একটু টাইম লাগবে। আমি ডিজিটাল সামে আসতে চাইছিলাম কিন্তু ডিজিটাল সামে আমি বেঁধে গেলাম, কারণ এখানে একটা জায়গায় দুটো অপশনের ক্ষেত্রে ডিজিটাল সাম সেম হচ্ছে, তাহলে এটা যদি ভাগ করো, ভাগ করলেও দেখি কি হয়, ভাগ করে দেখেই নি নাহলে, ডিজিটাল সামে বেঁধে গেলাম, আমাকে যেটা বের করতে হবে 1600 ভ্যালু, 1600 ভ্যালু, তাহলে আগে 1600 ভ্যালু যখন বের করবো তখন এটা আগে ভাগ করে নিই, 10506.25, এটাকে 1681 দিয়ে ভাগ করতে হবে, এটা এই ভাগটা আমাকেও করতে ইচ্ছা করে না, কারণ এ পুরো একটু ক্যালকুলেটিভ, হুম, ক্যালকুলেটিভ দেখে বুঝতে পারছি যে ক্যালকুলেটিভ হবে, অনেক ক্যালকুলেটিভ হবে, 5 বার দিবে 5 16 80 হবে, 6 বার দিলে 6 বার দিলে যাবে 636, 6 16 96, 6 48, বেশি হয়ে যাচ্ছে, 6 বার দিয়ে দেখি কি হয়, 6 বার যদি আমি গুণ করি তাহলে 6 একে 6, 6 আটে 48 এর 8, হাত থেকে 4, তাহলে বেশি হয়ে গেল, 6 16 96, 4 100, সরি এখানে তাহলে এই দিক থেকে হবে, একটু ভুল করলাম, 6 একে 6, 6 আটে 48 এর
আচ্ছা এখানে তো ভুল করছি, এই জায়গাটা 1 মিনিট। 6 একে 6, 6টা 48-এর 8 হাত থেকে হচ্ছে গিয়ে 4, 6 × 96 আর 4 100। তাহলে আমরা 6 বার দিয়ে এটা পেলাম, ঠিক আছে? 7 বারে তাহলে বেশি হয়ে যাবে। 7 বার দিয়েও দেখি, 7 দিয়ে 7 একে 7, 7 8 56, 6 হাত থেকে 5। 1 মিনিট ওয়েট করো, হ্যাঁ একটা ফোন আসছে, ভাগ করে দেখো তো কত হচ্ছে দিদি। বলো ভাগ করে দেখো কত হচ্ছে। 7 বার কি যাবে? 7 বার বেশি হয়ে যাচ্ছে দেখো। 7 একে 7, 7 8 56, 6 হাত থেকে 5, 6 7 42 আর 5 47, 7 হাত থেকে 4, 7 একে 7, 4 11। তাহলে 7 বার বেশি হয়ে গেল। তোমরা কেউ করেছো দেখি? তাহলে এখানে কত হলো? 0 হলো। 0, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতের 1 হলো 3, এই 1 হলো, 5 থেকে 1 বাদ দিলে 4, 420। আচ্ছা এখানে পয়েন্টটা তোমার এখানে চলে গেল, 25 নেমে গেল। তাহলে কি হবে? একবারে যাচ্ছে না তো। একটা সংখ্যা নাও, একটা সংখ্যা। 4 × 16 64, 3 দিয়ে দাও, 3 3 16 48, 16 2 বার দাও। 2 1 2, 8 2 16। মানে আমি এটা দেখছিলাম, আমার দেখে মনে হচ্ছিল ডিজিটাল সাম দিয়ে হয়ে যাবে। 8 2 16 6, 8 2 16 6, 16 2 32, 1 33। 0, 10 থেকে 6 বাদ দিলে 4, 1 ছিল 9, 3 4, 12 থেকে 4 বাদ দিলে আচ্ছা 8, 8405। 5 বার দাও, তাহলে 6.25 আসছে, বুঝলে? 6, হ্যাঁ, 5 একে 5, 5 একে 40, 0। ঠিক আছে, তাহলে তোমার 6.25 আসছে। একের ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে 6.25। মানে ক্যালকুলেটিভ হচ্ছে, আর কোনো কিছু না। ক্যালকুলেশন এত এত বেজায় বড়। তাহলে একের ভ্যালু যদি এটা হয়, তাহলে এবার তোমাকে বের করতে হবে আমাদের যেটা ভ্যালু আছে, আমি যেটা ধরেছিলাম সেটা হচ্ছে 1600। তাহলে আমাকে বের করতে হবে 1600 এর ভ্যালু। তার মানে 6.25, এটাকে আমাকে 1600 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 1600 দিয়ে গুণ করার ক্ষেত্রে এখানেও 100 আসবে। 0 0 কেটে দাও, দেখেই বুঝতে পারছো দেখো 6 × 96, মানে কাছাকাছি চলে গেলো। তার মানে এটা আসবে তোমার কত? 10,000 আসবে। 5 × 80। তো এটা হচ্ছে কি অ্যান্সার। কিন্তু ক্যালকুলেটিভ পরীক্ষার হলে কি করবে, ডিজিটাল সাম দিয়ে যদি এরকম তোমার কাছাকাছি দেখে মনে হয়, দেখে মনে হয় যে কোনটা অ্যান্সার দেবো, তাহলে রাউন্ড অফ ফিগারে যেটা আছে সেটাই দিবে অ্যান্সার। কারণ তো এটাই নেই। হুম। আচ্ছা আমি অল্টারনেট আর একটা নিয়ম বলে দিচ্ছি, ওইভাবেও করতে পারবো আমরা, এরকম ভাবে ধরে করতে পারো। কিন্তু ক্যালকুলেটিভ আমি বলছি, এখানে তোমাকে ক্যালকুলেশনে তোমাকে ফাঁসাবে। হুম। আমরা অন্যভাবে এগোতে পারবো। তোমার কাছে যদি দুটো অপশন থাকে এবং দুটো অপশনের যদি ডিজিটাল সাম সেম হয়ে যায়, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আছে, তুমি করতে পারছো না, তাহলে সেক্ষেত্রে একটা অপশনকে তোমাকে ক্লিক করে আসতে হবে, কারণ 50% তোমাকে রিস্ক নিতে হবে। রেট অফ ইন্টারেস্ট কত গো? রেট অফ ইন্টারেস্ট তুমি পেয়েছো 10। দেখো রেট অফ ইন্টারেস্ট কত পেয়েছি? 10 ডিভাইডেড বাই কত হয়ে গেল? 100। টাইম হচ্ছে কি দেখো 2 দিতে হবে, যে দেখো 2 কোয়ার্টারলি হচ্ছে না, তাহলে এখানে এই কোয়ার্টারলি 2 নিতে হবে, কারণ 3 মাস অন্তর দেয় সুদের হারে বলেছে। আর এটা সমান হচ্ছে গিয়ে আমাকে বলে দিয়েছে কত? 8 10506.25। তাহলে পি এখানে ডিজিটাল সাম কত হয়ে গেল? 1 + 1, 100 থাকলে কত হবে? 1 হবে, 1 থাকলেও ডিজিটাল সাম কি হয়? 1 হয়। তাহলে আমরা পেয়ে গেলাম 1 + 1, তার পাওয়ার হচ্ছে 2। এখানে ডিজিটাল সাম বের করবো, 5 2 7, 7 দিয়ে তো হলো না। আচ্ছা একবারে করছি, 5 2 7, 7 6 13, 13 মানে হচ্ছে 4, 4 আর 5 কত? 9, 9 হলে বাদ হয়ে গেল। তার মানে কি হচ্ছে, এখানে আমরা 1 পেলাম। দাঁড়াও ভুল করলাম, ডিজিটাল সাম 25। 6 2 8, 8 আর 1 হচ্ছে 8 আর 1 যোগ করলে কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে 5 আর 5 10, মানে ডিজিটাল সাম কত পেলাম? 1 পেলাম।
তখন আবার হয়ে গেল কি করে? আচ্ছা ঠিক আছে, দেখো p এটা 2 এর স্কয়ার করলে কত হবে? 4 হবে। দিস ইকুয়ালস টু 1, দেয়ারফর p সমান হচ্ছে 1/4। তার নিচে এই যে দেখো নিচে এবার কি হচ্ছে, নিচে 4 হচ্ছে। 4 কে আমরা কিন্তু 1 করতে পারবো না। 4 4 16, 4 8 32, 4 5 20। 4 কে 1 করতে হবে তোমাকে, তাহলে কত দিয়ে গুণ করবো গো? কিছু একটা ভুল করলাম, দেখো তো কোথায় ভুল করলাম। রেট অফ ইন্টারেস্ট ভুল নিয়েছি বলবে তো? রেট অফ ইন্টারেস্ট কত আছে? 5/2%। আমি 10% নিয়ে করছি, তাহলে কি করে হবে? রেট অফ ইন্টারেস্ট তোমার আছে কত? 5/2। রেট অফ ইন্টারেস্ট পি, তাহলে এই জায়গায় ভুল করেছি। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে তোমার পি 1 প্লাস 5/2 আছে, নিচে কত? 100। যেটা আর এর ভ্যালু হবে সেটাই তো বসাতে হবে। আর এখানে এন হচ্ছে 2 কোয়ার্টারলি, সেই জন্য 2 এলো। তাহলে ক্যালকুলেশন যদি করি এবার হবে, দেখো 1 প্লাস এখানে কত পেলাম? 100 ডিজিটাল সাম তো কি হবে? একই হবে, কারণ 100 কে তুমি যদি যোগ করো তাহলে কি হয়? একই হয়। তাহলে এখানে 5/2 পেলাম। তারপরে হচ্ছে 2, এই সাইডে ক্যালকুলেশন করে নাও। 6 2 8 1 9, 5 5 10, কত হচ্ছে? 1। এবার এই সাইডে ক্যালকুলেশন করছি p ইন্টু 2, আর এখানে 2 1 2, 5 7, তার মানে 7/2 তার স্কোয়ার দিস ইকুয়ালস টু 1 ডিজিটাল সামে। অর সাথে সাথে কত? 49, আর 2 দিয়ে কত হচ্ছে? 4। তাহলে আমরা ডিজিটাল সামই বের করছি। হ্যাঁ, এটা যত ফাস্ট তুমি করতে পারবে। 49 না লিখে তুমি 4 লিখলে হতো। তাহলে উপরে ডিজিটাল সাম কত পেলাম? উপরে ডিজিটাল সাম হচ্ছে 4, নিচে ডিজিটাল সাম হচ্ছে কি তোমার 4। দিস ইকুয়ালস টু কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। এবার আমাদের আমাদের কি করবো বলো? এখানে ক্যালকুলেটিভ হচ্ছে, আমি এভাবে ট্রাই করিনি। 1/7 4, এটা কিছু একটা ভুল করছি বুঝলে। সাথে সাথে 49, 49 মানে হচ্ছে গিয়ে তো 9 কাটলো 4 হলো, 2 দিয়ে কত হচ্ছে? 4। 4 7 28। আচ্ছা ঠিক আছে, ভুল করেছিলাম দেখো। মানে আলটিমেট 1 আসবে, এই জায়গাটা তুমি ধরো। এখানে কত পেলাম? 4 পেলাম। তাহলে আমাকে ডিজিটাল সামে এরকম কাটা যায় না, আমরা কি করব? উপর নিচে আমি 4 ইন্টু 7 করলাম, এখানেও 4 ইন্টু 7 করলাম। তাহলে আলটিমেট ডিজিটাল সাম তোমার 1 আসবে। 4 7 28, 28 মানে কত হয়ে গেল? 1। তার মানে p ইন্টু 1 মানে 1, তার মানে বোথ সাইডে আমি p এর যেটা ভ্যালু পেলাম সেটা 1 পেলাম। এবার 1 হচ্ছে গিয়ে তোমার 1 হচ্ছে গিয়ে শুধুমাত্র শুধুমাত্র এখানেই আসবে, সি অপশনেই আসছে। ডি অপশনেও আসছে, ওটাই বলছি যে ডি অপশনে আসছে মানে তোমাকে হিসাব মতো ক্যালকুলেশন করে নিতে হচ্ছে। এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে। কিন্তু তোমার যদি মনে হয়, আমি বললাম যে দুটো অপশনের মধ্যে কোনটা চুজ করবো, সি অপশন চুজ করবো। আচ্ছা, এখানে আমি ডিএস ভ্যালুটা বের করতে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করেছিলাম, যে কত ফাস্ট আমি করতে পারবো। এখানে আমি ক্যালকুলেশন করতে গিয়ে বারবার একটু ভুল করেছি। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কি এটা, 100 থাকলে কত হয়ে গেল? 1 প্লাস 5/2, 100 থাকলে 1। এই পাশে ডিজিটাল সাম কত হলো? 5 2 7 7, আর এখানে 6 6 2 8 1 9, মানে এখানে 1 পেয়েছি। এবার এখানে স্কোয়ার আছে, 2 1 2, আর 5 কত? 7 হয়ে গেল। 7/2 তার স্কোয়ার। তো আমরা কি করব? দেখো এখানে নিচের দুইটাকে 1 করার চেষ্টা করবো। তাহলে 7 এর তাহলে আমি উপরে নিচে 5 দিয়ে গুণ করছি। 2 ইন্টু 5 তার স্কোয়ার দিস ইকুয়ালস টু 1। 7 5 35, দুই ভাবে করতে পারো। তাহলে 5 দিয়ে কত হয়ে গেল? 10 হয়ে গেল। 5 দিয়ে কত হয়ে গেল? 10, মানে নিচে ডিজিটাল সাম 1 হয়ে গেল। 5 7 কত? 35, 35 মানে 8, 8 এর স্কোয়ার মানে 64, 64 মানে কত? 1। তার মানে এই যে 64 লিখছি না, 64 মানে কত? 1 হয়ে যাচ্ছে ডিজিটাল সামে। তাহলে p ইকুয়ালস টু 1 আসছে। তাই বলছিলাম যে ডিজিটাল সামে তুমি এরকম ভাবে ফার্স্ট বের করতে পারো, সিঙ্গেল ডিজিটে তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে এই যে দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেন তোমাদেরকে একটু ক্যালকুলেটিভ আছে, ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই। পরীক্ষার সময় তোমার যদি টাইম থাকে তাহলে এই সমস্ত অঙ্কগুলো তোমাকে কিন্তু স্কিপও করতে হতে পারে, কারণ এটা সবার জন্যই কঠিন হবে। আর তুমি যদি ওই ডিজিটাল সাম দিয়ে যদি প্রথমবারই হয়ে যায় তাহলে হয়ে যাবে। রনি, মৌসুমী, বন্দনা, বোঝা যাচ্ছে? চলো নেক্সট কোশ্চেন করি তাহলে। তাহলে পরপর কিছু কোশ্চেন করি, হ্যাঁ, যদি সেম টাইপের থাকে।
আচ্ছা রনি, এরপরে নেক্সট কোনটা আটকেছে বলো, কারণ প্রথম ক্লাস যেটা করিয়েছি সেই ক্লাসের উপর বেস করে অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। নেক্সট বলো কোনটা করবো, 10-এরটা। কোশ্চিন নাম্বার 10, 6,000 স্যার টাকা। 10 না 19। 19 বললে? আচ্ছা চলো, এগুলো সহজ আছে, দেখবে। আচ্ছা 19 নম্বরের কোশ্চিন কি বলেছে দেখো, বলছে যে কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যথাক্রমে এত টাকা হলে আমাকে আমাকে বের করতে হবে সুদের হার কত। তাহলে একটা জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে, যে 2 বছরের চক্রবৃদ্ধি সিআই বলেছে, তুমি দেখো ভালো করে, সিআই হচ্ছে গিয়ে 512 টাকা। এক মিনিট, সিআই হচ্ছে গিয়ে তোমার 512 টাকা 50 পয়সা, আর এসআই তোমাকে বলেছে 500 টাকা। এবার আমরা বলেছিলাম 2 বছরের ক্ষেত্রে দুটো ট্রি এরকম ভাবে আঁকতে। প্রিন্সিপাল কত আছে সেটা তো আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি যে এসআই সবসময় কি হয়, এসআই সবসময় 2 বছর হোক 3 বছর হোক, এসআই সবসময় কিন্তু সেম থাকে। প্রথম বছরের ক্ষেত্রে এসআই যা হবে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে এসআই কিন্তু সেম, মানে এখানে যদি এসআই 250 টাকা হয় তাহলে এখানে এসআই 250 টাকা হতেই হবে। আর সিআই যখন 2 বছরে করেছিলাম, সিআই তোমাকে বলেছে 512.5, তাহলে এখানে কত হয়ে যাবে, এটা 12.5 হবে। তাহলে এবার বলো, আমরা যখন সুদের হার বের করেছিলাম দেখো, রেট অফ ইন্টারেস্ট সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম ছিল, এখানে 10 1-এর 10 হলে এখানেও কি হবে, এটার পরে যখন সুদের সুদ বের করবো তখনও কিন্তু সেই একই সুদ ছিল। তাহলে এবার বলো যে প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে তুমি একটা সুদ বের করছো, সুদের সুদ বের করছো, সুদের সুদ, তাহলে এখানে একটা রেট অফ ইন্টারেস্ট আছে তো, তাহলে এই রেট অফ ইন্টারেস্ট তো ওভারঅল রেট অফ ইন্টারেস্ট, এটার ক্ষেত্রে যা, এটার ক্ষেত্রে আর হলে এখানে আর হলে এখানেও কি হবে, রেট অফ ইন্টারেস্ট আর হবে। তাহলে আর মানে কত, রেট অফ ইন্টারেস্ট যদি বের করি আমি দেখছি 250 টাকার 1 বছরের সুদ, মানে দ্বিতীয় বছরের সুদ যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, 12 টাকা 50 পয়সা। 12 টাকা 50 পয়সা যেটা সুদ পাচ্ছি, বা 12.5 যেটা সুদ পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে সুদ যেটা পাচ্ছি সেটা হচ্ছে 250 টাকার। তাহলে 100 টাকার কত, তাহলে 1, তাহলে 100 টাকার কত, ব্যাস। আর কোনো কিছু নেই, এখানে 100 দিয়ে গুণ করলে হবে, বা নর্মাল ক্যালকুলেশন করলেও হবে। নর্মাল ক্যালকুলেশন কিভাবে করবে, বা তুমি, তোমার যদি অসুবিধা হয় তাহলে 100 দিয়ে গুণ করে নিতে পারো, আমি 100 দিয়ে গুণ করে দেখাচ্ছি অনেকবার। দেখো 12.50 সুদ পেলাম 250 টাকার, তাহলে 100 টাকার কত। অনেকে এরকম ভাবে করে, 125, 250, নিচে কত হলো 10 ইন্টু 100, এখানকার একটা শূন্য শূন্য কাটলো, 125, 2 250, 2 দিয়ে কাটলো কত, 5। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, 5%। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এমনি দেখেই তুমি বুঝতে পারবে। 12 টাকা 50 পয়সা, সুদ হচ্ছে কত, 250 টাকার সুদ হবে, তাহলে 100 টাকা। বোঝা গেল রানি? আমি যেটা ফার্স্ট ক্লাস করিয়েছি সেই ফার্স্ট ক্লাস তোমরা যদি করো, একটু ভালো করে যদি বুঝে নাও, ওখানে আমি আমার মতো করে অঙ্ক সাজিয়েছিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ফার্স্ট ক্লাস করলে তুমি অনেকগুলো অঙ্ক করতে পারবে। নেক্সট বলো, আগে তোমার অঙ্কগুলো নিয়ে নিই, তারপরে আমি করবো পেছে। আর কোন সমস্যা? কত পর্যন্ত করেছো তাহলে তুমি? 28, 28। আচ্ছা 28 করার আগে আমি এই পেজে আগে দেখে নিই যে কিছু অঙ্ক, ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে কিনা। আচ্ছা আমি এখানে 24 নম্বর অঙ্কটা করছি, হ্যাঁ। 24 নম্বর অঙ্ক হয়তো তোমরা কিভাবে করেছো জানি না, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। করবে, বাকি অঙ্কগুলো দেখবে করতে পারবে, সহজ আছে। কোশ্চিন নম্বর 24, কোশ্চিন নম্বর 24 কি বলেছে, যদি না পারো তাহলে আমার কাছে যারা সলিউশন করেছে তাদের সলিউশনটা পাঠিয়ে দিতে বলবো। কোশ্চিন নম্বর 24 এ বলেছে যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদে আসলে তোমার
16 গুণ হয়ে যাবে। দেখো আমি আগে তোমাকে বড় মেথডে দেখিয়ে দিচ্ছি। 16 গুণ হয়ে যাওয়া মানে কি, কোন একটা টাকা পি ছিল সেটা 16 গুণ হয়ে গেল মানে 16p হয়ে গেল। সুদে আসলে তোমার 16p হয়ে গেল। এটা হচ্ছে প্রিন্সিপাল পি, এটা হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, তো আমাদের একটা সূত্র ছিল সেটা হচ্ছে p1 প্লাস r/100 টু দি পাওয়ার n, দিস ইকুয়ালস টু হচ্ছে গিয়ে অ্যামাউন্ট। এটা হচ্ছে অ্যামাউন্টের সূত্র। কোশ্চিনে আমাকে বের করতে বলেছে সুদের হার। টাইম পিরিয়ড আমাকে বলে দিয়েছে 2 বছর, তাহলে r/100 24 নম্বরের বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে, মানে আর এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। n হচ্ছে 2 বছর, অ্যামাউন্ট কত হয়ে গেছে গো, 16p হয়ে গেছে। তাহলে এখানে আমি পিপি কেটে দিলাম। ঠিক আছে, পিপি কেটে দিলে কি থাকছে, 1/1 প্লাস 100। তো আমি স্কোয়ারের জন্য এখানে কি আছে, √16 এলো, মানে কত হয়ে গেল, 4 হয়ে গেল। তাহলে r/100 মানে কত হয়ে গেল, 4 মাইনাস 1 মানে 3 হয়ে গেল। তাহলে আর এর ভ্যালু কত পেয়ে গেলাম, 300। তাহলে আর এর ভ্যালু যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 300%। একটা তো এইভাবে করা যায়, ঠিক আছে, একটা হচ্ছে এইভাবে করতে পারো, আর একটা নিয়ম আছে যেটা খুব ফাস্ট করতে পারবে। এটা বুঝতে পারলে তো, এটা একবারে নর্মাল সূত্র ফেলে করলাম। আচ্ছা, তুমি 24 নম্বরও বলেছো, বেশ ঠিক আছে। তাহলে 24 নম্বরটা দেখে না, এইভাবে একটা সূত্র দিয়ে আমি নর্মাল সূত্র দিয়ে করতে পারবো। এটা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্টের সূত্র। অ্যামাউন্ট সমান হচ্ছে প্রিন্সিপাল 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, যেখানে r হচ্ছে গিয়ে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, আর n মানে হচ্ছে কি ইয়ার, মানে বছর। এটা এইবার এবার একটা জিনিস দেখো, আমি অন্যভাবে কিভাবে করব। আচ্ছা, এটা মুছে দিই, এখানেই করি। প্রিন্সিপাল আমি 1 টাকা নিলাম, প্রিন্সিপাল আমি 1 টাকা নিলাম, যেই 1 টাকাটা হয়ে গেল কত, দ্বিগুণ। ঠিক আছে, 2 টাকা হয়ে গেল। যে 1 টাকাটা 2 টাকা হয়ে গেল, দাঁড়াও, ও সরি, বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে। হ্যাঁ, করা যায়, অন্যভাবে করা যায়। দেখো 2 ইয়ারে কি হলো, আমি ভুল করছিলাম। 2 ইয়ারে 1 টাকা যদি নিই, সেই 1 টাকা 2 ইয়ার পরে কত হয়ে যাবে, 16 টাকা। 1 টাকা হয়ে গেল 16 টাকা। তাহলে আমি একটা নিয়ম বলেছিলাম, তাহলে 1 ইয়ারের ক্ষেত্রে কি হবে, রুট রুট ওভার বোথ সাইডে নিয়ে নেবো, কারণ ওখানে তুমি ক্যালকুলেশন করার সময় রুটই নিয়েছিলে। মনে করো, যখন ক্যালকুলেশন করার সময় তুমি কি করেছিলে, p1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এটা সমান কত করেছিলে গো, 16p করেছিলে কিনা, ক্যালকুলেশন করলে তো। তো ক্যালকুলেশন এখানে 2 বছর বলে দিয়েছিল, এখানে 2 বছর। তারপরে লাস্ট ক্যালকুলেশন করার সময় রুট ওভার কত করেছিলে, 16, মানে কত করেছিলে, 4। জানো, একটু দাঁড়াও বাবা, একটু ওয়েট করো তোমরা। দাও। ফোন করেছে অনেকবার একজন, 75, এর আগে ধরো, সোমেন কুমার ইয়াদ দে ফোন করেছে, সোমেন কুমার দে। ফোন করবো, না না, আমাকে করতে হবে না, সোমেন কুমার দে কিছু না, এটা ফোন আসবে। কলে গিয়ে এই যেখানে ডায়াল 790855, সোমেন কুমার দে, ওটা কে চিনতে পারলাম না। ফোন করে দেখবো, একটু পরে কল লাগাচ্ছিল না, ক্লাসটা হয়ে যাক। আচ্ছা, এখানে এখানে কি হলো দেখো, এখানে তো তুমি কি করেছিলে, রুট ওভার তো করেছিলে, তো ওই জিনিসটা এখানে করছি একবারে। 1 বছরের ক্ষেত্রে তাহলে 1 টাকাটা কত হয়ে যাবে, 4 টাকা। তাহলে 1 টাকা যদি 1 বছরের ক্ষেত্রে 4 টাকা হয়ে যায়, তাহলে সুদের হার আমি কত কিভাবে পেয়ে যাবো, সুদের হার, সুদ কত হলো, 3 টাকা। 3 টাকা সুদ 1 টাকায়, তাহলে 100 টাকায় কত, তাহলে হয়ে গেল 300%। বোঝা গেল? রনি, বুঝতে পারলে?
বন্ধুরা মৌসুমি তোমরা কিছু বলছো না। আচ্ছা এখন লাগাতে হবে, ডিস্টার্ব করতে শুরু করে দিলে। ক্লাস করাচ্ছে, অনলাইন ক্লাস। ঠিক আছে, সমীর কুমার দে চিন্তা ভালো না। বাইরে যাও। কে বলছেন? এরপরে দেখো 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর আমি কয়েকটা করে দিচ্ছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। কোশ্চেন নম্বর 25 দেখো তো। বলছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে। হ্যাঁ, ওই কোশ্চেন নম্বর কত বললে ওই একই রকম। 3 বছরে কি বলেছে? 3 ইয়ারে দেখো কি বলেছে, 27 গুণ, মানে 1 টাকা থাকলে সেটা 27 টাকা হয়ে যাবে। তাহলে 1 বছরের ক্ষেত্রে কি বলেছিলাম? 1 বছরের ক্ষেত্রে কি 3 বছর থাকলে, 2 বছর থাকলে রুট বসাতাম। আর এখানে 3 বছর আছে বলে কিউব রুট বসাবো। 2 টাকা সুদ 1 টাকা, তাহলে 100 টাকার কত? 200%। 6 এর মতো করে। ঠিক। তাহলে তোমার 25 নম্বর হয়ে গেল। একই রকম ভাবে দেখো 26 নম্বর হবে। একবারে 6 এর মতো করে 26 নম্বর অঙ্কটা। 27 নম্বর হবে 6 এর মতো করে। 28 নম্বরটা দেখো, কোশ্চেন নম্বর 28। কোশ্চেন নম্বর 28। বন্ধুরা মৌসুমি তোমরা বুঝতে পারছো তো? না বুঝতে পারলে সমস্যা নেই, ক্লাসগুলো একটু করো। একটু ক্লাসগুলো, রেকর্ডিং ক্লাসগুলো দেখে নেবে, দেখবে সব বুঝতে পারবে, জলের মতো হয়ে যাবে। না, তোমরা শুরু করেছোই কঠিন অঙ্ক দিয়ে, সেই জন্যই সমস্যাটা। তখন একটু ক্যালকুলেশন বেশি করলাম, সেই জন্য মনে হলো। আর তোমরা তো ক্লাসে ছিলে না, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাসে ছিল না। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে গিয়ে ম্যাথের যতগুলো ক্লাস আছে তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং চ্যাপ্টার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। হুম। তো ক্লাসগুলো তুমি যদি ক্লাসগুলো দেখে থাকো তাহলে সমস্যা হবে না। তুমি বলো তো ক্লাসগুলো দেখেছো? আগের যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে দুটো ক্লাস হয়েছে বন্ধনা, এই ক্লাসগুলো দেখে ঠুকেছো অঙ্কগুলো খাতায়? কারণ আমি তো নেট সেটে পড়াই, নেট সেটের ক্ষেত্রে দেখি সেই এমএ পাস করে একটা ছেলে, নেট সেট বাংলা অনার্সের ছেলে নেট সেট দিতে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক করছে। সে কবে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট করেছে? তারা যদি বুঝতে পারে তাহলে তোমরা বুঝতে পারবে না কেন? সে আবার বাংলা অনার্সের ছেলে, মেয়ে। কঠিন তো না অঙ্ক, একটু দেখতে হবে। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? তাহলে দেখো একটা জিনিস, যে কোনো আসল মানে পি টাকা, আমি আগে প্রথমে নর্মাল মেথডে করব। পি টাকাটা কত হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে 2p হয়ে যাচ্ছে। কত বছরে? টাইম হচ্ছে 5 ইয়ারে। তাহলে আমার কোশ্চিন বলেছে যে কত বছরে 8 গুণ হবে। এই পি টাকাটাই কত হয়ে যাবে? কত বছরে, ধরো 2 বছর এটা হয়েছে, তাহলে কত বছরে এই পি টাকাটা কি হয়ে যাবে? 8 গুণ হয়ে যাবে। এটা তো আমি 5 ইয়ার পেয়েছি, এটা কত ইয়ার পাবো সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমার সূত্র হচ্ছে p1 প্লাস r বাই 100, আগে এইভাবে দেখে নাও, টু দি পাওয়ার n, দিস ইকুয়ালস টু অ্যামাউন্টের সূত্র। অ্যামাউন্ট মানে হচ্ছে গিয়ে কত? প্রিন্সিপাল 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। কিন্তু অ্যামাউন্টের যেটা সূত্র আছে, এখানে অ্যামাউন্ট তো আমাকে বলে দিয়েছে, পি টাকাটা কত হয়ে গেছিল, অ্যামাউন্ট আমাকে বলে দিয়েছে। অ্যামাউন্ট হচ্ছে যে তোমার, এটা হচ্ছে একটা অ্যামাউন্ট, এটা হচ্ছে একটা অ্যামাউন্ট। অ্যামাউন্ট তো আমাকে বলে দিয়েছে 2p। পিপি কেটে গেল, পিপি কাটলাম আমি নিজে থেকে। 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n।
তুমি দেখো তোমাকে 8p করতে হবে, তাহলে 8p করার জন্য আমি কি করলাম, উভয় পক্ষে এখানে আমি 2 এর কিউব নিলাম, তাহলে এখানে 2 এর কিউব নিলে এখানে আমাকে কি করতে হবে, কিউব নিতে হবে, তার মানে 1 প্লাস r বাই 100, সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, পাওয়ার গুলো যে n এর সাথে 3 গুণ হয়ে যাবে, 3n হয়ে গেল, আর এখানে কত হয়ে গেল, 8 হয়ে গেল। এবার তুমি যদি বোথ সাইডে p দিয়ে গুণ করে দাও, তাহলে 8p, তুমি দেখো p টাকাটা কত হয়ে গেছে, 8p হয়ে গেছে। তাহলে উপরেটা এটা কি রিপ্রেজেন্ট করে, টাইম রিপ্রেজেন্ট করে, তাহলে কত বছর, এখানে টাইমের জায়গাতে আমরা কি করব, সরি এখানে 5 লিখতে হবে, আমি 5 লিখিনি, ঠিক আছে, এখানে তুমি 5 করে দাও, এখানে n এর জায়গাতে কত হবে, কিছুই না, হ্যাঁ এখানে n এর, আচ্ছা n গুলো আমি মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে। তাহলে এখানে 5 বলেছে, তাহলে 5 বসালাম, 5 বছরে কি হয়েছে, 2p হয়ে গেছে, সেই জন্য p 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n এর জায়গাতে p 5 বসালাম, এখানেও 5 বসলো। আচ্ছা 5 3 কত হয়ে যাবে, 15 হয়ে যাবে, তাহলে 5 3 15, তাহলে টাইম কত হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্সার, যে 15 বছরে তাহলে কত হয়ে যাচ্ছে, 15 বছরে তাহলে তোমার 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে একটা লাইন আরো করে নাও, 3 5 15, এরপরে হচ্ছে গিয়ে এটা আমি মুছে দিই, অ্যান্সারটা নিচে করি, তাহলে এখানে আমি যদি অ্যান্সারটা বসিয়ে দিই, তাহলে এটা কত হয়ে গেল তোমার 15, তাহলে এটা হচ্ছে গিয়ে টাইম, যে 15 বছরে টাকাটা কি হয়ে যাবে, শুধু আসলে তোমার 8 গুণ হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটা আমি শর্টে করতে পারবো, এই অঙ্কটা শর্টে করতে পারবো, শর্টে কিভাবে করা যায় দেখো, এটা তো নর্মাল করলাম, এইভাবে করতে পারো, শর্টে করলে কি করে করবে, 1 টাকা ছিল, সেই 1 টাকাটা হয়ে যাচ্ছে কত, দেখো কোশ্চিন নাম্বার 18 কি বলেছে, যদি আমি 1 টাকা নিই তাহলে 5 বছরে কত হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ মানে 1 টাকা ছিল 2 টাকা হয়ে গেল, তাহলে 2 টাকা হচ্ছে কত, দেখো 2 এর মাথায় কিছু নেই, মানে পাওয়ার কত আছে, 1 আছে, এটা ঠিক একটা, 2 এর মাথায় কিছু নেই মানে 1 টাকা হচ্ছে টু টু দি পাওয়ার 1 হচ্ছে কত, 5 ইয়ার, একটু ভালো করে বুঝবে, হ্যাঁ তাহলে তোমাকে এবার কত গুণ করতে হবে, তোমাকে যেটা করতে হবে 8 গুণ, তাহলে 8 গুণ মানে কত গো, টু টু দি পাওয়ার 3, তাহলে 1 হলে কত হচ্ছে 5, তাহলে 3 হলে তোমাকে কি করতে হবে, 1 রিপ্রেজেন্ট করছে 5 কে, তাহলে 3 রিপ্রেজেন্ট করবে কত, 15 ইয়ার, দেখো কত ফাস্ট হয়ে গেল, বলো বোঝা গেল কিনা এবার, বন্দনা, মৌপর্ণা, মৌসুমী, রনি, দেখো কিভাবে করলাম এটা, এত ক্যালকুলেশন কোনো কিছু করতে হচ্ছে না, 1 টাকা ছিল, সেই 1 টাকাটা 2 টাকা হয়ে গেল, কত বছর হয়েছে, 5 বছরে, তাহলে এই যে বছরটা কিভাবে লিখবো, 2 এর পাওয়ার কি 1, তাহলে এই 1 রিপ্রেজেন্ট করবে 5 ইয়ারকে, তাহলে এবার কত গুণ করতে হবে, 1 টাকাটা কত গুণ করতে হবে, 8 টাকা করতে হবে, 8 টাকা মানে কত পাওয়ার, 2 এর কিউব, তাহলে 1 রিপ্রেজেন্ট যদি 5 করে, তাহলে 3 রিপ্রেজেন্ট কত, 15 ইয়ার, বোঝা গেল, দেখো আরেকবার বললাম, এই ছোট ছোট জিনিসের জন্য পরীক্ষাতে টাইম লেগে যায়, কেউ এটা অঙ্ক, এই অঙ্কটা কেউ মুখে মুখে করবে, আর এই অঙ্কটা কেউ ক্যালকুলেশন করে করবে, ওর দুটোর মধ্যে পার্থক্য দেখো, যে জানে সে করতে পারবে, সে 1 মিনিট বাঁচিয়ে নিবে এখানে, আর তুমি যদি না জেনে থাকো তাহলে 1 মিনিট বাঁচাতে পারবে না, অঙ্ক তো অনেক ভাবে করা যায়, অঙ্ক তোমাকে যদি অঙ্ক দিয়ে দিই 40টা অঙ্ক, তাহলে তুমি করে দিবে, কিন্তু তোমাকে এই কম্পিটিটিভ এক্সাম হচ্ছে টাইমের খেলা, কারণ আর অঙ্কতে সব থেকে বেশি টাইম লাগবে, অতএব অঙ্কতে টাইম বাঁচাতে গেলে তোমাকে কিছু কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। আর আরেকবার কি আমি বলবো, না বোঝা গেল, আচ্ছা সিমিলার অঙ্ক পাবো দেখো, মানে রেকর্ডিং ক্লাস দেখে নেবে, ক্লাস রেকর্ডিং হচ্ছে।
সিমিলার কোশ্চিন দেখি, সিমিলার কোশ্চিন নেই মনে হয় এখানে, আচ্ছা একটা আছে এখানে দেখো, কোশ্চিন নাম্বার 29 বলছে কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হচ্ছে। বেশ, তার মানে 1 টাকা ছিল, এই 1 টাকাটা কত হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, মানে 2 টাকা হয়ে গেল। ঠিক আছে, 2 টাকা মানে আমি 2 এর পাওয়ার কত আছে, কিছু নেই, 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 1 রিপ্রেজেন্ট করবে, তাহলে কত, এই 1 রিপ্রেজেন্ট করবে তোমার 5 ইয়ারকে। তাহলে আমাকে বলছে কত বছরে 4 গুণ হবে, তার মানে 1 টাকাটা এবার কত হয়ে যাচ্ছে, 4 টাকা হয়ে যাচ্ছে। 4 টাকা মানে কত, 2 এর পাওয়ার 2, তাহলে 1 রিপ্রেজেন্ট যদি করে 5 ইয়ারকে, তাহলে 2 রিপ্রেজেন্ট করবে কত, 1 হচ্ছে 1 রিপ্রেজেন্ট করছে 5, তাহলে 2 রিপ্রেজেন্ট করবে 5 বছর, 5 2 10, 10 ইয়ার। তাহলে 4 গুণ হবে 10 বছরে, এটা হচ্ছে কি অ্যান্সার। হ্যাঁ, এই যে এখন তুমি বললো চক্রবর্তী মানে কি, সেই জন্যই তো বলছি যে তুমি ক্লাস দেখোনি। আমরা একটা হচ্ছে গিয়ে সরল সুদ, সুদ দু ধরনের হয়, একটা হচ্ছে সরল, দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তবুও। ধরো 100 টাকা আছে, 100 টাকা তুমি কারো কাছ থেকে নিলে, আমাদের গ্রুপের কারো কাছ থেকে নিলে, সে বললো আমার ইয়ারলি 10% সুদ লাগবে। ইয়ারলি 10% সুদ মানে তুমি যদি 1 বছর পরে ওকে টাকাটা ফিরিয়ে দাও, তাহলে সুদ কত দিবে, সুদ তুমি 10 টাকা দিবে। 1 বছর পরে, 2 বছর পরে যদি টাকা ফেরত দাও, তাহলে সুদ হিসাবে কত দিবে, 10 প্লাস 10 মানে 20 টাকা দিবে। প্রথম বছর যদি তুমি 1 বছর পরে দাও, তাহলে 110 টাকা ফিরিয়ে দিবে। যদি তুমি 2 বছর পরে ফিরিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে 120 টাকা দিবে। কিন্তু ও যদি বলে যে না, প্রথম বছর তুমি যদি আমাকে সুদ না দাও, তাহলে সেই সুদের উপরে কিন্তু আমি সুদ নেব, কারণ তাহলে ও চক্রবৃদ্ধি হারে সুদ চাইছে। যে ব্যাংকে আমরা যে টাকাটা নিই, টাকা পয়সা নিই, ব্যাংকের লেনদেন যেটা করি, লেনদেন বলতে এখানে ব্যাংকে ধরো কোনো একটা টাকা তুমি ফিক্সড রাখছো, ফিক্সড ডিপোজিট করছো, তাহলে ব্যাংকের যেটা রেট বা তোমার অ্যাকাউন্টে যেটা টাকা পড়ে থাকছে, সেই টাকাটা তোমার কম্পাউন্ড ইন্টারেস্টে দেয় ওরা। ওটা টাইমের উপরে নির্ভর করে, সুদের উপরে সুদ দেয়, কম্পাউন্ড ইন্টারেস্ট। তোমার কাছে নিবেও সেটা আর দিবেও সেরকম ভাবে। এবার নেওয়ার সময় হচ্ছে দিকে তোমাকে দেওয়ার সময় কম পার্সেন্টেজে দিবে, আর ও যদি টাকা নেই তাহলে বেশি বেশি সুদে দিবে। এই হচ্ছে কি ব্যাপার। তাহলে সুদের উপর সুদ যখন হবে, এই যে দেখো, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ মানে কি, সুদের উপরে সুদ। এই 10 টাকার তোমার বন্ধু, এরকম বন্ধু পেয়েছো যেই বন্ধু তোমাকে কি করছে, বলছে প্রথম বছর তুই যদি আমাকে টাকা ফেরত না দিস, তাহলে আমি কি করবো, সুদের উপরে সুদ নেব। তাহলে কি হয়ে গেল, এই 10 টাকার আবার তোমাকে 1/10 রেট অফ ইন্টারেস্ট মানে 10% রেট অফ ইন্টারেস্ট সুদ দিতে হবে। তাহলে এসআই হয়ে গেল কত, 20 টাকা, কিন্তু সিআই কত হয়ে গেল, 20 আর 1 কত, 21। এটাকেই বলে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ। একটু প্রথম দিকে ক্লাসগুলো দেখো, চক্রবৃদ্ধি সুদের এর আগে মনে হচ্ছে 2টো না 3টে ক্লাস হয়ে গেছে। তাহলে কোশ্চিন নাম্বার 29 বোঝা গেল। এবার বলো, এবার বলো পরের কোশ্চিন গুলো আর কোনগুলো করাবো, পরের পেজের। আচ্ছা, কোশ্চিন নাম্বার 30টা আমি করাই। কোশ্চিন নাম্বার 30 তোমরা করেছো কিনা জানি না। কোশ্চিন নাম্বার 30 একটা কনসেপ্ট আছে এবং এটা এই জিনিসটা আমি করাই। আচ্ছা, ট্রাই করোনি, ঠিক আছে, তাহলে দেখে নাও। একটা জিনিস দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। এটা একটা কনসেপ্ট বলতে পারো। একটা কনসেপ্ট বলছি তোমাদের। আমি বলেছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ। ঠিক আছে, সাকসেসিভ মানে হচ্ছে কি বলেছিলাম, পরপর ক্রমবর্ধমান, যেটা হচ্ছে পরপর যেটা সুদ। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম, ধরে নাও যে একটা টিভির দাম কত আছে, ধরে নাও 100 টাকা। 100 টাকা টিভির দাম আছে, কোন একটা বন্ধু সেই টিভিটা কি করলো, 10% হাই রেটে একজনকে দিল। তাহলে 10% হাই রেটে দেওয়া মানে কি, 100 টাকা 10 টাকা বেশি, তার মানে কত হয়ে গেল, 110। এই বন্ধু আবার আরেকজনকে কি করলো, 10% ইন্টারেস্ট বেশি ইন্টারেস্টে দিল। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, 11 11 121 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিভাবে ক্যালকুলেশন করলাম, 100 10% বেশি দামে দিল মানে কত, 110 বাই 100। এখানে আবার কি হলো তোমার, তাহলে এখানে কত হলো, 110। এবার আবার এখানে কি হচ্ছে দেখে নাও, 110 এর উপরে আবার 10%, তাহলে 110 বাই 100
মানে কত হয়ে গেল 121। এই যে ইনক্রিজ হচ্ছে না, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর কোনো কিছু না। এখান থেকে আমরা এরকম ভাবে তোমাদের করিয়েছিলাম। এটা এটা পরে বলছি, এটা আগে দেখে নাও। কম্পাউন্ড ইন্টারেস্ট 10%, টাইম হচ্ছে ধরে নাও 2 ইয়ার। তাহলে আমি প্রথম দিন বলছিলাম রেট অফ ইন্টারেস্ট 10% মানে হচ্ছে 10% মানে 1 এর 10, 10 টাকা থাকলে সেটা 11 টাকা হয়ে যাচ্ছে। 2 বছরের ক্ষেত্রে 10 টাকা থাকলে 11 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলেছিলাম 100, এটাকে বলেছিলাম 121। এই সাইডে এটা হবে প্রিন্সিপাল, এটা সাকসেসিভ ইনক্রিজ, এটা হচ্ছে গিয়ে অ্যামাউন্ট, আর এদের ডিফারেন্সটা হচ্ছে গিয়ে সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এদের ডিফারেন্স হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট 21। অথবা তুমি যদি অন্যভাবে বোঝো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এরকমও বলতে পারি যে ধরে নাও প্রিন্সিপাল হচ্ছে গিয়ে তোমার 2 বছরের ক্ষেত্রেই বলছি, যে প্রিন্সিপাল হচ্ছে গিয়ে আমার 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, 10% মানে হচ্ছে 1 এর 10। তাহলে প্রথম বছরের জন্য, আমি কনসেপ্টের জন্য কিন্তু এটা বোঝাচ্ছি, এটা তোমরা অলরেডি জানো। প্রথম বছরের জন্য সুদ কত হয়ে যাবে 10 টাকা, তারপরের জন্য বছরের জন্য সুদ কত হয়ে গেল 10 টাকা, সুদের উপরে সুদ যদি ক্যালকুলেশন করি তাহলে 1 টাকা। এবার এখান থেকে ভালো করে বোঝো, প্রথম বছর পরে সুদে আসলে কত হচ্ছে, প্রথম বছর পরে অ্যামাউন্ট কত হচ্ছে, ঠিক আছে, এই অন বললাম। তাহলে প্রথম বছর পরে অ্যামাউন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 110। যদি আমি বলি যে দ্বিতীয় বছর পরে অ্যামাউন্ট কত হচ্ছে, তাহলে এখানকার 100, এখানকার 10, এখানকার 10, এখানকার 1, মানে কত হয়ে গেল 121। এবার আমি যদি তৃতীয় বছরের জন্য বের করতাম, ঠিক আছে, আচ্ছা তাহলে আমি তৃতীয় বছরের জন্য বের করে নিই, দিয়ে আমি এটা লিখবো একসাথে। আমি আগে বের করে নিই, ঠিক আছে, বের করে নিই, আবার মুছে দিচ্ছি সব, তাহলে তৃতীয় বছর দিয়ে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। আর হচ্ছে গিয়ে কত 10%, 10% মানে কত 1 এর 10, 100 টাকার সুদ বের করবো 3 বছরের ক্ষেত্রে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করবো 10 টাকা, 1 এর 10 মানে এখানেও 10 হবে, এখানেও 10 হবে, এখানেও 10 হবে। 2 বছরের ক্ষেত্রে 10 এর উপরে আবার সুদ বের করলাম। আচ্ছা 3 বছরের ক্ষেত্রে যতগুলো সুদ আছে সবগুলো সুদ বের করবো। ভুল করছি, দাঁড়াও, এই 10 এর 1, এই 10 এর 1, আর এই 10 এর যদি বের করি তাহলে কত হয়ে যাবে, একটা শূন্য বেশি নিয়ে নেওয়া তাহলে সুবিধা হবে, নাহলে আবার পয়েন্টে চলে আসবে, বুঝলে। 1 এর 10 1000 টাকা করলাম, নাহলে পয়েন্টে চলে আসবে। 10 1 এর 10 ক্যালকুলেশন করলে 100, এখানে 100, এখানে 100। এবার সুদের উপর সুদ, প্রথম বছরে দেখো, দ্বিতীয় বছরের ক্ষেত্রে যদি বের করি তাহলে 100 টাকার সুদ হচ্ছে 10 টাকা। এবার যতগুলো সুদ আছে সবগুলো সুদ বের করছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তাহলে এই 100 সুদ হচ্ছে কত 10 টাকা। এই যে প্রথমে 100 পড়ে আছে তার সুদ বের করলাম, কত হলো 10 টাকা। এবং এই 10 এর সুদ বের করলাম 1 টাকা। কেন করছি এরকম, 1 এর 10 দিয়ে ক্যালকুলেশন করছি, কারণ সুদের হার তো চেঞ্জ হবে না, সুদের হার কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখানে বলার আছে যে এবার এখানে একটা জিনিস দেখো, আমি যদি বলি যে প্রথম বছর পরে সুদে আসলে কত হচ্ছে, মানে অ্যামাউন্ট কত হচ্ছে, এই অন বললাম। তাহলে তোমরা বলবে যে 1 বছর পরে সুদে আসলে যেটা হলো সেটা হচ্ছে 1100 টাকা। তোমাকে যদি আমি বলি যে দ্বিতীয় বছর পরে সুদে আসলে কত টাকা হচ্ছে, তাহলে 100 100 200, এখানে 10, তার মানে 210, তার মানে 1210 টাকা। তোমাকে যদি বলি তৃতীয় বছর পরে কত টাকা হচ্ছে, A3 330 31, তার মানে 1331। এটুকু বোঝা গেল তো? হ্যাঁ 56 নম্বরটা করে দিচ্ছি, অসুবিধা নেই। আগে ওই 50 পর্যন্ত আমার নিয়মে করে পাঠাবে, তারপরে এইটুকু আগে বোঝা গেল তো? 1100 টাকা, 1210 টাকা, আর একটা যেটা বললাম সেটা হচ্ছে 1331। কি করে পেলাম এটা, 100 টাকা শুধু বসে গেছে 1000 এর সাথে যোগ করে, 100 প্লাস 10, এই দেখো দুটো 100 নিলাম প্লাস 10 মানে কত 210, আর এখানে 1000 যোগ করলাম তার মানে কত হয়ে গেল 1210, আর এখানে 100 100 100 300, আর এখানে 10 10 20, আর এখানে একটা 10 330 মানে 331, তাহলে 1331। প্রথম বছরের ক্ষেত্রে শুধুমাত্র 100টা 11
1000-এর সাথে যোগ হচ্ছে, সুদ প্লাস আসল। দ্বিতীয় বছরের ক্ষেত্রে যতগুলো সুদ পেয়েছি এই সুদটা এই সুদটা এই সুদটা যোগ করে 1210। তৃতীয় বছরের ক্ষেত্রে সবগুলো সুদ, এই সুদটা এই সুদটা এই সুদটা এই তিনটে 10 আর 1, 1331 টাকা সুদ পেলাম। এবার একটা জিনিস বলো যে কত অনুপাতে বেড়েছে দেখো তো। 0 0 11 দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, 11 11 121 10, তার মানে কত পেলাম 11/10। দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছরে কত বেড়েছে গো দেখে নাও তো একটু, 1331 বাই 1210। 11 দিয়ে যদি ক্যালকুলেশন করি, 11 একে 11, 11 2 22, ধরো 1331 আছে তাই তো। 11 একে 11, 11 2 22, 11 একে 11, আবার 11 দিয়ে কাটো 11, এটা কত হচ্ছে 10। তাহলে একটা মজার জিনিস পাওয়া গেল দেখো, প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে যত গুণ বেড়েছে, প্রথম বছর এই অ্যামাউন্ট যত ছিল আর দ্বিতীয় বছরে অ্যামাউন্ট যত ছিল, কত গুণ বেড়েছে, প্রথম বছরের রেসপেক্টে কত গুণ বেড়েছে, 11/10 গুণ বেড়েছে। দ্বিতীয় বছর সাপেক্ষে তৃতীয় বছরে যেটা কত গুণ বেড়েছে দেখো, 11/10 গুণ বেড়েছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে যদি সময় সেম থাকে, সমান সময়ের অনুপাতে সম অনুপাতে কি হবে তোমার, সমান সময়ের অনুপাতে কি হচ্ছে, সমহারে বৃদ্ধি পায় কম্পাউন্ড ইন্টারেস্টে। সমান সময়ের রেসপেক্টে সমহারে কিন্তু কি হবে, বৃদ্ধি পাবে। এই যে এত, এক বছরের ক্ষেত্রে প্রথম এক বছরে 11/10 বৃদ্ধি পেয়েছে, তাহলে দ্বিতীয় এক বছরে কি হচ্ছে 11/10 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল ব্যাপারটা? করে দেবো। এটা বুঝতে পারলে রনি, বুঝতে পারলে? যেটা কনসেপ্টে ফোকাস করছি সেটা বুঝো, সেটা বুঝো, পরপর অঙ্ক তো হবেই। বেশ, তাহলে সমহারে যদি বৃদ্ধি পায়, কারণ নাহলে পরে ওই কনসেপ্টকে নিয়ে যখন আবার ইউজ করবে তখন আবার কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা, তো এখানে আমাকে বলেছে যে কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরের সুদে মূল্যে এত টাকা হলে আসল কত টাকা। তাহলে দেখো সেম কনসেপ্ট দিয়ে করব। কোন মূলধন আছে সেই মূলধনটা আমি জানি না, সেটা বের করব। পি টাকাটা 650 টাকাটা 650 হয়ে যাচ্ছে, আবার পি টাকাটায় তোমার 676 টাকা হয়ে যাচ্ছে। এবার আমাকে একটা জিনিস বলো, পি টাকাটা 650 হচ্ছে কত বছরে, 1 ইয়ার। পি টাকাটা 676 হয়ে যাচ্ছে, একটু নিচে নামাই দাঁড়াও 1 মিনিট। পি টাকাটা 676 টাকা হয়ে যাচ্ছে কত বছরে গো, 2 ইয়ারে। এবার আমরা জানি যে সমান, যদি সময় সেম থাকে, তার মানে দেখো এটা হচ্ছে 1 বছরে আর পরেরটা হচ্ছে 2 বছরে, মানে এখান থেকে এটা হচ্ছে 1 ইয়ার, এখান থেকে ওটা 1 ইয়ার। তাহলে এখান থেকে এখানে যত গুণ বাড়বে টাকাটা, এখান থেকে এখানে যত গুণ টাকাটা বাড়বে, এখান থেকে এখানেও সেম একই অনুপাতে বাড়বে। ঠিক আছে? তাহলে আমি দেখে নিই যে 650 থেকে 676 যেটা হয়েছে সেটা কত গুণ বেড়েছে, 676 ডিভাইডেড বাই 650, কত গুণ বেড়েছে, কত দিয়ে ক্যালকুলেশন করবো বলো, 13 দিয়ে কাটবে, হ্যাঁ, 5 13 65, 50, 13 দিয়ে 5 13 65, 13 দিয়ে 26, 2 দিয়ে যদি ক্যালকুলেশন করি কত হবে 26, 2 দিয়ে কত হলো 25, 26/25। এটা তো 1 বছরের ক্ষেত্রে, তোমাকে 4 বছর 8 বছরও দিতে পারে, 5 বছর 10 বছরও দিতে পারে। ঠিক আছে? তুমি 1-2 বছরের ক্ষেত্রে তোমাদের নরমাল যেটা মেথডে সেই মেথডে করে দিবে। তখন এবার তোমাদের 40 বছর 80 বছর দিয়ে দিলে তখন কিভাবে বের করবে? তো কনসেপ্টের খেলা আছে। তাহলে এবার বলো, পি টাকাটা যে 650 টাকা হয়েছে 1 বছরে, তাহলে সেই একই পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে পি ইন্টু 26 ডিভাইডেড বাই 25, দিস ইকুয়ালস টু 650, 13 দিয়ে 26, 5 13 65, 2 দিয়ে কাটো 25, তাহলে পি সমান কত হয়ে গেল 625। বলো কনসেপ্ট দিয়ে অঙ্ক বুঝতে পারলে কিনা।
রনি বোঝা গেল? রনি, মৌসুমী, ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন দেখি। আচ্ছা, কত নম্বর বলেছিল জানো? 41, 37, 41, 37, আর এদিকে হচ্ছে কি আর একটা বলেছ, চার দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আগে 41, 37 দেখি। 37 আগে দেখিনি, 37 কি টাইপের আছে, এই টাইপের মধ্যে পড়ছে কিনা, যদি পড়ে তাহলে করাবো। 37 এক বছরে এত টাকা হলে, 3 বছরে এত হলে, আচ্ছা করাচ্ছি। 37টাও একটা টাইপের মধ্যে পড়ছে, আমি করে দিচ্ছি। আর কিছু অঙ্ক আর হয়ে যাক, সেম টাইপের কিছু অঙ্ক হয়ে যাক, দিয়ে 37-এ চলে যাবো। কোশ্চিন নম্বর তাহলে তোমরা দেখো 31 এটা করতে পারবে, কিন্তু তবু আমি 31 এটা বলে দিলে হয়তো তোমার কাছে 32, এই 32 এটা সহজ হয়ে যেতে পারে। আমি 31 এটা একটু বলে দিই। কোশ্চিন নাম্বার 31 কি বলেছে? পি টাকা ছিল 2 বছর পরে, 2 ইয়ার পরে কত হচ্ছে? 2 ইয়ার। পি টাকা ছিল, সেটা 2 বছর পরে কত হয়ে যাচ্ছে? 2 বছর পরে হচ্ছে তোমার 4840, 4840। 3 বছর পরে কত হয়ে যাচ্ছে? এটা 2 ইয়ার। 3 বছর পরে টাকাটা কত হয়ে যাচ্ছে গো? 5324। 3 বছর পরে টাকাটা 5324 হয়ে যাচ্ছে। আমাকে বলেছে সুদের হার বের করতে, তাহলে এটা যদি 2 ইয়ার হয় তাহলে এটা নিশ্চয়ই 1 ইয়ার। এখান থেকে এইটুকু হচ্ছে 2 ইয়ার যদি হয়, তাহলে পুরোটা তো 3 ইয়ার, এখান থেকে এইটুকু তো 3 ইয়ার, তাহলে এখান থেকে এইটুকু যদি 2 ইয়ার, তাহলে বাকিটুকুটা কত হয়ে যাবে? 1 ইয়ার হয়ে যাবে। তাহলে 1 ইয়ারে তুমি দেখে নাও, 1 ইয়ারে একটা টাকা 4840, যেই টাকাটা কি হচ্ছে 1 ইয়ারে কত হয়ে যাচ্ছে? 5324 হয়ে যাচ্ছে। তো ক্যালকুলেশন করো, 4 বারং 48, 4 একে 4, 4 একে 4, একে 4, 0। 4 দিয়ে যদি ক্যালকুলেশন করি, 4 তেরো 52, 3 4 12, 4 একে 4। 11 দিয়ে যদি কাটি, 11 11 121, 11 একে 11, 11 দুই 22, 11 10 121, 11 11 121। তাহলে একটা জিনিস বলো, এটা তো 1 ইয়ারে বাড়ছে গো। যদি 2 ইয়ারে 10:11 হতো, তাহলে আমরা কি করতাম? রেট অফ আবার 1 ইয়ারের ক্ষেত্রে রুট দিতাম, কিন্তু 1 ইয়ারে বেড়েছে। 1 ইয়ারে 10 টাকা 11 টাকা হয়ে গেছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 10%। বোঝাতে পারলাম? 1 ইয়ারে একটা টাকা, প্রথমে পি টাকাটা 2 ইয়ারে 4840 হচ্ছে, পি টাকাটা 3 বছরে 5324 হচ্ছে। তার মানে এখান থেকে এটুকু যদি 2 ইয়ার হয়, তাহলে এখান থেকে এটুকু 1 ইয়ার। আর 1 ইয়ার ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট আমরা কি করবো? ক্যালকুলেশন করে ছোট করবো। 1 ইয়ারে এত হচ্ছে, তাহলে 10 টাকাটা 11 টাকা হয়ে যাচ্ছে এক বছরে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 10%, তাই না? বেশ, তাহলে চক্রবৃদ্ধি সুদে 3 বছরে এত টাকা এবং 4 বছরে সুদে আসলে এত টাকা হলে সুদের হার কত? তাহলে সেই একই জিনিস হবে। 3 বছর আর 4 বছরের মধ্যে দেখে নাও। 3 বছরে এত টাকা, একটা জিনিস দেখো, পরের কোশ্চেনটা যদি করি তাহলে একবারে ডিরেক্টলি করতে পারবো। 3 বছর পরে একটা টাকা কত হয়েছিল? 3 বছর পরে একটা টাকা 2400 ছিল। আর 4 বছরে গিয়ে কত হয়ে যাচ্ছে? 2520। তো ক্যালকুলেশন করে এটা, মানে এটা এক বছরে হয়েছে 2400 টাকাটা 2520 টাকা হয়ে গেছে এক বছরে। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, 4 6 24, 600 টাকা হলো। 4 6 24, 3 4 12, 630, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে, সরি 3 দিয়ে কাটলে 20, 3 21 63, সুদের হার কত হয়ে গেল তাহলে? 1 টাকা সুদ হলো 20 টাকার, তাহলে 100 টাকার কত? সুদের হার হয়ে গেল তোমার 5%।
32, কোশ্চেন নাম্বার 32। বোঝা গেল? বেশ, আচ্ছা এরপরে 32, 33 এটা তাহলে তোমরা করবে। 33 এটা ইজি আছে, একই রকম ভাবে 33 হবে। 34 তো বুঝতেই পারছো, পরপর 3 বছর সাকসেসিভ ইনক্রিজ দিয়ে আমরা অঙ্ক করেছি, 4%, 5%, 10% হারে বৃদ্ধি পেলে 5,000 টাকা, আর 3 বছর পরে সুদে আসলে কত টাকা হবে, পারবে করতে এটা? 35 এটাও পারবে, সাকসেসিভ ইনক্রিজ দিয়ে আমরা পার্সেন্টেজ এরকম অঙ্ক করেছি। 37 একটা, 36 পর্যন্ত করবে, আমি 37 একটা পেলাম। এই যে দেখো, কনসেপ্ট দিয়ে করবো। টাকা ছিল পি, 1 বছর পরে কত হলো? 1 বছর পরে 2400 টাকা, 2400। 3 বছর পরে কত হলো? 3 বছর পরে হলো 34560। এটা 1 বছরে, আর এটা হচ্ছে 3 বছরে, এটা 3 ইয়ার। পি থেকে শুরু করে 3 ইয়ার, তাহলে এখান থেকে এইটুকু কত? 2400 থেকে এটা কত বছর হয়েছে? 2 ইয়ার হয়েছে। তার মানে 2400 টাকাটা, সরি 24,000 টাকাটা 34,560 টাকা হয়ে গেছে তোমার 3 ইয়ারে, সরি 2 ইয়ারে। বেশ, আগে ক্যালকুলেশন করে নাও। 24,000 আর একটা শূন্য হবে, শূন্য শূন্য কাটলো, এই শূন্যর সাথে শূন্য কাটলাম, ঠিক আছে। এরপরে 4 দিয়ে কাটো, 4 6 24, 0 0, 4 দিয়ে কাটবে, 4 8 32, 4 6 24, 4 4 16, 4 দিয়ে যদি কাটো, 4 15 60, 150, 4 দিয়ে 4 2 8, 4 16 64। আরো কি ছোট হবে? 4 দিয়ে 3 4 12, না 4 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে কাটো, 3 50 থেকে কত? 150, 3 দিয়ে কাটো, 3 7 21, 3 দিয়ে 6, 25, 36। তাহলে এবার বলো, একটা টাকা রেশিওতে আমি 25:36 পেলাম, তাহলে 1 ইয়ারের ক্ষেত্রে কত হয়ে যাবে? √25, √36, 5 টাকা 6 টাকা হয়ে গেল। সুদের হার, সুদ কত হলো? 1 টাকা, সুদের হার কত? 1, 5 টাকায় 1 টাকা সুদ, মানে 20%। বলো বোঝা গেল কিনা? রনি, মৌপর্ণা, মৌসুমী, বন্দনা, বলো তাহলে নেক্সট অঙ্ক করবো। আচ্ছা, আজকে কারো কোনো রেসপন্স নেই। আচ্ছা, কোশ্চিন নম্বর তাহলে 38টাও একই রকম হবে। 38টা করবো বলছো? 38টা করি, হ্যাঁ করি। পি টাকা ছিল, সেই পি টাকাটা কত হয়ে গেল গো? 12100 হয়ে গেল। কত বছরে? 2 ইয়ারে। এবং সেই পি টাকাটাই আবার দেখো কত হয়ে যাচ্ছে? 14641 হয়ে যাচ্ছে। কত বছরে?
4 ইয়ার। তাহলে দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে 2 ইয়ার, এটা 4 বছর হয়েছে, তাহলে এখান থেকে এটুকু সময়ের যেটা পার্থক্য 2 ইয়ার। চেয়েছে কি আসল। তাহলে একটু আগে একটা জিনিস বললাম যে সমহারে বৃদ্ধি পাবে, ঠিক আছে, এখানেও গ্যাপ 2 বছর, এখানেও গ্যাপ 2 বছরে, তাহলে 2 বছর এদিকে যেই অনুপাতে বাড়বে এদিকেও সে একই পরিমাণে বাড়বে। আমার চেয়েছে আসলের পরিমাণ, তাহলে এখানে কি পরিমাণে বাড়ছে দেখে নিয়ে 12,100 টাকা 14,641 হয়ে গেল, কি পরিমাণে বাড়লো, তাহলে সেটা আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে। 146411210, 11 11 121 0 0, 11 দিয়ে কাটলে কত হবে, 11 একে 11, 3 11 33, 33, 3 11 33, বেশ, তারপরে কত হচ্ছে দেখো 100, 11 একে 11, 11 দিয়ে 22, 11 একে 11, তাহলে যেই অনুপাতে বাড়লো আর তো ক্যালকুলেশন করা যাবে না, সেটা হচ্ছে এত টাকা, এই অনুপাতে বাড়ছে। তাহলে পি থেকে 2 বছরে যে 121,000 হয়েছে, তাহলে সেটাও সেই পরিমাণে বাড়বে, তাহলে 121/100, ঠিক আছে, 12100 কেটে দিলাম, 100 হলো, তাহলে পি এর ভ্যালু কত হয়ে গেল, 10,000 টাকা। তোমাকে যদি রেট অফ ইন্টারেস্ট বলে তাহলে কিভাবে বের করবে, এই কোশ্চেনে তোমাকে রেট অফ ইন্টারেস্ট চেয়ে বসলো, আচ্ছা ঠিক আছে, তোমরা ট্রাই করবে পরের গুলো, 39 40 আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে, আমি এটাই বুঝিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তোমাকে যদি রেট অফ ইন্টারেস্ট বের করতে বলে তাহলে কিভাবে বের করবে, তুমি দেখো যে 2 ইয়ারে একটা টাকা 14641 যেটা ছিল সেটা হয়ে গেছে তোমার, সরি, 2 ইয়ারে একটা টাকা যেটা ছিল কত জানো, 12100 থেকে হয়ে গেছে 14641, এটা ক্যালকুলেশন করে কত পেলাম, 100 পেয়েছি, 121 পেয়েছি 2 ইয়ারে। তাহলে 1 ইয়ারে কত হবে, 1 ইয়ারের ক্ষেত্রে আমি রুট চাপাতে বলেছি, যদি 3 ইয়ার হতো তাহলে কিউ রুট হতো, 121 10 টাকা 11 টাকা, 10 টাকা 11 টাকা যদি হতো তাহলে কি হয়ে যাবে, রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে, 1/10 মানে কত, 10%। এবার আমি আর করবো না, 39 40 তোমরা যেরকম ভাবে পারবে এক্সাম্পল ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই, 5% রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, 39 করতে পারবে আশা করি, রেট অফ ইন্টারেস্ট থাকলে এরকম ভাবে বের করতাম। চলো এইবারে কিছু অঙ্ক বলছিলে, কোনটা করবো, কত নম্বর করবো বলো, মৌপর্ণা বলছে 41 নম্বর অঙ্কটা করতে। আচ্ছা এখানে দেখো হিজিবিজি অনেক ক্যালকুলেশন দেওয়া আছে, অনেক ক্যালকুলেশন, বড় ক্যালকুলেশন দেওয়া আছে। এই অঙ্কটা আমরা যদি নর্মাল মেথডে করি, দেখো নর্মাল মেথডে করলে কোথায় ফাঁসবো আমি, বলছে 14,800 টাকার সরল সুদে 3 বছরের শেষে সুদ হয় 6,216 টাকা, একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে, আমাকে বলেছে 14,000, তার মানে এখানে দেখো প্রিন্সিপাল কত বলেছে, 14800 টাইম 3 ইয়ার, সুদ হয়, সুদ এখানে বলতে সরল সুদের কথা বলেছে, সেটা হচ্ছে 6216, তোমাদের সরল সুদ করাইনি, তো তবু একটা জিনিস মনে রাখো যে সরল সুদের ক্ষেত্রে কি হয়, একটা সূত্র আছে সিম্পল ইন্টারেস্ট সমান হচ্ছে PRT/100, তো এখানে সিম্পল ইন্টারেস্ট কত বলেছে 6216, প্রিন্সিপাল কত 14800, রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে হবে, টাইম আমাকে 3 বছর দিয়ে দিয়েছে, এটা যদি ক্যালকুলেশন করে দেখো, এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু আর এর মান বের করা যায়, আর এর মান এখান থেকে আমি বের করতে পারবো, ঠিক আছে, আর এর মানটা বের করে নি, চলো আর এর ভ্যালু তাহলে কত হয়ে যাবে, 2072 ডিভাইডেড বাই 148, ক্যালকুলেশন করে যদি করি
ক্যালকুলেশন যদি করি তাহলে কত হচ্ছে, ছোট ছোট করে কাটি, না হলে 6 দিয়ে কাটো, 6 দিয়ে 12, 6 48, না 6 দিয়ে কাটছে না, 4 দিয়ে কাটো, 4 3 12, 3 4 12, 4 7 28, 37 হলো। 4 দিয়ে কাটো, 4 5 20, 4 8 72। একবারে বলো কত দিয়ে কাটবে, 5 on 8, 37 দিয়ে যদি ভাগ দিই এরকম হলো, 37 একে 37, 11 থেকে 7 বাদ দিলে 4, 148, 4 বার যাচ্ছে। তাই ক্যালকুলেশন নিজের ইচ্ছা মতো করবে, ঠিক আছে। ক্যালকুলেশন আর এর মান যেটা আছে তোমাদের ক্যালকুলেশনেতে এর থেকেও ছোট আসবে। আর এর মান যেটা আছে সেটা হচ্ছে 14%। আর এর মান আমি 14% পেয়ে গেলাম। এবার আমি দেখছি যে 14% যদি আমি ট্রি মেথডে করতে যাই, ট্রি মেথডে কেন করব না? কারণ ট্রি মেথডে করতে গিয়ে দেখছি পয়েন্টের পরে কতগুলো আছে, দেখো 4টা করে ডিজিট আছে। তারপর ট্রি মেথডে যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে আমার ক্যালকুলেশনের টাইম লাগবে। তখন আমি ধরবো আমার ডিএস মেথড, ডিজিটাল সাম ছাড়া আমার কাছে আর উপায় নেই। ডিজিটাল সাম মেথডে করে দেবো। কি প্রিন্সিপাল আমাকে বের করতে হবে, বলছে একই হারে চক্রবৃদ্ধি সুদে, বলছে এই সুদের হারেই, এই রেট অফ ইন্টারেস্টেই 3 বছরের শেষে তোমার সুদ কত হবে। বলছে একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে, শুধু সুদের পরিমাণ চেয়েছে। তাহলে আমাদের অ্যামাউন্টের একটা সূত্র আছে, আমি একটু ভালো করে বলে দিই, দেখো টাইম লাগছে লাগুক। বলছে অ্যামাউন্টের একটা সূত্র ছিল, অ্যামাউন্ট হচ্ছে কি P1 প্লাস R/100 টু দি পাওয়ার n। কিন্তু তোমাকে তো বের করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে গেলে তোমাকে কি করতে হবে, অ্যামাউন্ট থেকে, এটা অ্যামাউন্ট সূত্র, অ্যামাউন্ট থেকে তোমাকে কি বের করতে হবে, প্রিন্সিপাল বের করতে হবে। তোমাকে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হয়, যেমন আমরা সিম্পল ইন্টারেস্ট কিভাবে বের করি, প্রিন্সিপাল থেকে, এই অ্যামাউন্ট থেকে আমি প্রিন্সিপালটাকে যদি বাদ দিই তাহলে সিম্পল ইন্টারেস্ট বের হবে। সিম্পল ইন্টারেস্ট সূত্র হচ্ছে PRT/100। তাহলে এক্ষেত্রে আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করি তাহলে অ্যামাউন্ট থেকে আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি একবারে লিখবো, হ্যাঁ একবারে কি লিখবো, দেখো প্রিন্সিপাল আমার কত দেওয়া আছে, প্রিন্সিপাল আমার দেওয়া আছে 14800, বেশ প্রিন্সিপাল 14800, 1 প্লাস R/100। আচ্ছা আর এর মান কত গো, আর এর মান হচ্ছে 14% বের করে নিয়েছি। বলছে একই হারে তোমাকে সুদের হার, কম্পাউন্ড ইন্টারেস্টে কত হবে, সরল সুদে যদি সুদের হার এত হয়, সুদ যদি এই পরিমাণ হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সুদের পরিমাণ কত হবে সেটা বের করতে হবে। টাইম তো 3 বছর, -1। আচ্ছা এই জায়গাটা আবার বুঝতে পারবে না, ডিটেলসেই করি। তাহলে সিআই মানে কি পেলাম, অ্যামাউন্টের সূত্র কি, অ্যামাউন্টের সূত্র হচ্ছে কি P1 প্লাস R/100 টু দি পাওয়ার n মাইনাস p। তার মানে এখান থেকে p কে কমন নিতে হবে, 1 প্লাস R/100 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে কি তোমার কম্পাউন্ড ইন্টারেস্টটা, ঠিক আছে। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপালের ভ্যালু বসাও। তাহলে প্রিন্সিপালের ভ্যালু তুমি যদি বসাও তাহলে কত হবে, আমি বোঝাচ্ছি বলে টাইম লাগছে, অঙ্ক করতে কিন্তু টাইম লাগবে না। 14800, ঠিক আছে, 14800। আমার বোঝাতে যাবে না যে স্যারের হয়তো এত সময় লাগছে তাহলে আমাদের কত লাগবে, না আমি তো ক্যালকুলেশন এগুলো তো দেখবোই না, আমি তো ডিরেক্ট ক্যালকুলেশনে বসাবো ভ্যালু একবারে। তোমাদের বোঝানোর জন্য আমাকে লিখতে হচ্ছে, রেট হচ্ছে 3 -1, ঠিক আছে। তা এই কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা পেলাম এটা আমি ক্যালকুলেশন করতে যাব না, এর আমি ডিজিটাল সাম বের করব। ডিজিটাল সাম যদি বের করি তাহলে দেখো 8 আর 1 9 কেটে গেল, তার মানে এখানে ফাইনালি কত পেলাম, 4। বেশ 1 প্লাস 100 ডিজিটাল সাম কত হয়, 1 হয়, 4 আর 1 কত, 5, কিউব -1। বেশ 5 আর 1 কত, 6, 6 এর কিউব মানে কত হয়ে যাবে, দেখো 6 এর কিউব মানে কি, 6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 কত, 36, 36 মানে কত, 9, 9 এর সাথে কোনো কিছু গুণ করা মানে, বা তোমার যদি ইচ্ছা হয় যে গুণ করে নিব, করে নাও, 6 যায় 36, 36 হয় 216, 216 ডিজিটাল সাম কত হয়ে গেল, 6 2 8 1 কত, 9, তাহলে 9 - 1।
4 into 9 minus 1 মানে 8, 4 8 32 মানে 5। তাহলে এটা বের করতে তোমার যতটা সময় লাগে, এবার তুমি অপশনে ডিজিটাল সাম দেখে নাও, কারণ এটা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা বের করলাম সেটা ডিজিটাল সাম দিয়ে বের করেছি। তাহলে অপশনে ডিজিটাল সাম দেখবো। চলো 9 থাকলে কেটে দাও, আমি একটু বড় করি। দাঁড়াও, সবাই আছো তো? 41 আছে, 41 নম্বর বলেছে। দেখো এটা ডিজিটাল সাম বের করছি। 9 থাকলো, কেটে দিলাম। 8 আর 1 এ 9 কেটে গেল। বেশ, এরপরে 6 2 এ 8, 8 1 এ 9, 9 থাকলে তো আমি কেটে দিচ্ছি। তাহলে প্রথমটা ডিজিটাল সাম হচ্ছে 6। পরেরটা দেখি কত হচ্ছে। 7 2 এ 9, 4 4 এ 8, 1 এ 9, 2 হলো। তারপরটা দেখবো ডিজিটাল সাম কত হচ্ছে। 7 2 এ 9, 8 1 এ 9, 6 1 এ 7, 7 2 এ 9। এর ডিজিটাল সাম কিন্তু 5 পেয়েছি। তাহলে অ্যান্সার সি হওয়ার কথা। এবার পরেরটাও দেখে নিই। 8 1 এ 9, 3 2 5, 5 4 এ 9, 6 6 8 1 এ 9। তার মানে এর ডিজিটাল সাম নয়। তাহলে অ্যান্সার কি হলো? সি। তাহলে এই ক্যালকুলেশন আমি পরীক্ষার হলে করতে পারবো না। আমিও যদি বসি ওই ট্রি মেথডে যদি করতে যাই তাহলে করতে পারবো না, কারণ এখানে ব্যাংকের কোশ্চেন দিয়েছে, ব্যাংকের কোশ্চেনে তোমাকে একটু ক্যালকুলেটিভ দিয়ে দেয়। ক্যালকুলেটিভ দিয়ে দেওয়া মানে কি তোমাকে বোকা সাজাবে, যে তুমি বোকার মতো যদি ক্যালকুলেশন করো তাহলে ফেঁসে যাবে, তোমাকে এটা ডিএস দিয়েই করতে হবে। ঠিক আছে, আরো শর্টকাট নিয়ম আছে, করা যায়, কিন্তু ডিএসটা সব থেকে বেস্ট। বুঝাতে পারলাম? তাহলে এই কোশ্চেন ডিএস দিয়ে করবে। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক। তোমরা করে এসো, আর একটা ক্লাস নেই, যতগুলো পারবে করে এসো, যতগুলো পারবে করে এসো। নেক্সট দিন তাহলে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টটা করে আমি আবার ওইদিকে চলে যাব। ঠিক আছে, মানে মোটামুটি আমাদের 9টা চ্যাপ্টার কিন্তু হয়ে যাচ্ছে। 4 3 এ 7, 4 2 6, 6 2 8, মানে আর 4-5টা চ্যাপ্টার করলে তো আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক। ঠিক আছে, গুড নাইট। যারা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস দেখোনি তারা রেকর্ডিং ক্লাস দেখে নিও।